ওকে, সো আমাদের সিঙ্গেল ব্ল্যাঙ্কে আমি বলছিলাম যে ওয়েবসাইট থেকে পড়ার জন্য, বিকজ একটু এনভায়রনমেন্টের সাথে একটু ফ্রি আপ হওয়ার জন্য, যে আমি হ্যাঁ ঠিক আছে ওয়েবসাইটে কীরকম থাকে, এবং এই কোশ্চেনগুলো পুরোটাই রিয়েল কোশ্চেন থেকে নেওয়া। অর্থাৎ আপনি এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করা মানে বা পারা মানে, অথবা আজকে বাসায় প্র্যাকটিস করা মানে আপনি আসলে কোনো মানে আউট রিসোর্স নিয়ে পড়তেছেন না, অথবা কেএমএফ থেকেও না, পুরোটা পড়তেছি আসলে আমরা রিয়েল কোশ্চেন থেকে। ঠিক আছে, সো আমরা কোশ্চেন ওপেন করি। কোশ্চেন কোশ্চেন এগুলো হচ্ছে রিয়েল কোশ্চেন থেকে, যেহেতু তো আমরা ডিসকাশনটা সেভাবে করবো যেন আমাদের লজিকটা ঠিকঠাকভাবে যায়। এবং আমি আর একটা জিনিস আপনাদের দিব, সেটা হচ্ছে যে যেন বাসায় প্র্যাকটিস করার জন্য, ধরেন আমি হচ্ছে আজকে ক্লাস তো কমপ্লিট করলেন আপনারা, তারপরে চাচ্ছেন বাসায় একটু প্র্যাকটিস করবেন নিজেরা। কীরকম? ধরেন আমি বাসায় নিজেরা প্র্যাকটিস করব, আমি চাচ্ছি আরও বেশিভাবে জানার জন্য, যে আমি সিঙ্গেল ব্ল্যাঙ্কটা ভালোভাবে পড়তে চাই। দ্যাটস আমি হচ্ছে আলাদা একটা পিডিএফ দিব, যেখানে এটার মানে মিনিংটা সহ দেওয়া আছে। অর্থাৎ আপনি আজকে যে টপিক ক্লাসটা ডিসকাশন করব, এই ডিসকাশনটার সাথে মিলিয়ে এই মিনিংগুলো, যেহেতু আপনার বাসায় যেন কষ্ট কম হয়, পরে পরে এই পিডিএফটাই ভালো করে পড়বেন। এই পিডিএফটা ভালো করে বোঝার চেষ্টা করুন, প্রত্যেকটা কোশ্চেন আপনি বুঝেন কিনা। ইফ আপনি বুঝেন, তাহলে বুঝবেন নেক্সটে আপনার আসলে সিঙ্গেল ব্ল্যাঙ্কে প্রবলেম হবে না। তবে এটার জন্য কী করতে হবে, ভোকাবুলারি জানতে হবে অবশ্যই। তবে এখানে যে 20টা কোশ্চেনে প্রায় 5 100টা ভোকাবুলারি অলরেডি জানা হয়ে যাবে যদি ভালোভাবে পড়ে। এবং এই 100টাই দেখবেন আবার বিভিন্ন জায়গায় রিপিটেশন আসতেছে। ক্লিয়ার কি বলতে চাইছি? সো জি বাসার কাজ ভাইয়া। ভালো করে পড়বেন এবং বাসার কাজ ঠিকঠাক করবেন। ওকে। ভাইয়া এই লাস্ট ব্যাচেও কি আপনি ওয়ার্ড মিনিং সহ দিয়েছিলেন নাকি? না, এখানেই শুরু করলাম। থ্যাংক ইউ। ওকে, সো আমরা চেষ্টা করি। ভাইয়া এই মগগুলো কি আমরা সবসময় দিতে পারবো, যে কোনো টাইমে হ্যাঁ, দিতে ফ্রিটা পারবো? যেটা এটা দিতে পারবেন, হ্যাঁ ফ্রিগুলো দিতে পারবেন যে কোনো সময় যে কোনো টাইম। ওকে। ওকে, সো আমরা যাচ্ছি। সো কোশ্চেনটা হচ্ছে এটা আমাদের সামনে থাকবে, এবং এটা রিয়েল কোশ্চেনের কোশ্চেন। যারা রিয়েল কোশ্চেন প্র্যাকটিস করেছে তারা জানেন এটা একটা রিয়েল কোশ্চেন, একজন এক্সাক্ট কোশ্চেন। ওকে, তাহলে আমাদের কাছে, আমরা আগেও বলছি আমাদের কাছে কি থাকে, আমাদের কাছে থাকে হচ্ছে ক্লজ, মানে আমি যদি একটু ওয়েট। ওকে, সো আমাদের কাছে একটা থাকে গ্যাপ। এই গ্যাপের পরবর্তী যে ক্লজটা থাকে, অর্থাৎ আমার এখানে কমা বা এন্ড বা এই যে কমা, অর্থাৎ আমাদের এইখান থেকে যে লজিকটা আসবে সেই লজিকটা এখানে আমাদের বসা উচিত। দিস ইজ দ্য মেইন কারণ, যে আমার হচ্ছে জিনিসটা হবে কি, যে আমরা এখানে প্রথমত দুইটা লজিক আমরা কাটাইতে চেষ্টা করছি, যে প্রথমত এই গ্যাপটাতে কি বসবে, পজিটিভ ওয়ার্ড বসবে নাকি নেগেটিভ ওয়ার্ড বসবে, এই গেসিংটা আমরা ওয়ার্ড মিনিং থেকে দেখে, এবং হচ্ছে পরবর্তী গ্যাপে কথাটা ভালো বলতেছে না খারাপ বলতেছে, এটা দেখে আমরা আসলে এখানে গেসিং পাওয়ার সৃষ্টি করি, যে এটা পজিটিভ ওয়ার্ড বসবে নাকি নেগেটিভ ওয়ার্ড বসবে। প্রথমত এটা বুঝলাম। সেকেন্ড কথা, গ্যাপ যেখানে তারপরের পার্ট থেকে, ধরেন অ্যান্ডের পরে অথবা এই যে কমার পরে, যেহেতু এখানে বিলিভস ভ্যালু টেকনিক্যাল এখানে আর কিছু থাকবে না, এটা একটা উদাহরণ দিচ্ছে। তাহলে এইখানে এই কমার পরে যে সেন্টেন্সটা আছে, এখান থেকে আসলে আমাদের মেইন আমাদের যে আইডিয়াটা এখানে আসবে। সো তার মানে আমরা দুইটা ক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করি বা শিখবো, যে একটা যেন আইডিয়াটা ওইখান থেকে নিয়ে আসতে পারি, সেকেন্ড কথা যেন আমরা কি বলে আমরা হচ্ছে পজিটিভ নেগেটিভটাও নিয়ে আসতে পারি। তা আমাদের মেইন কাজ এটা, যে আমাদের মিনিংগুলো দেখা ওয়ার্ডের, সেটা পজিটিভ না নেগেটিভ সেটা একবার বের করা, দেন এখান থেকে আইডিয়া নিয়ে আসা বসানো, দুইটাই আমরা পড়বো। সো প্রথমত আমাদের মিনিং জানতে হবে ওয়ার্ডের। সো আমরা এটা হচ্ছে ওই সময় বেশি নষ্ট না করে আমরা এখানে যাই। ধরেন আমি লিখে রাখছি, ধরেন এখানে রিডিফাইন মানে হচ্ছে ধর নতুনভাবে নির্ধারণ করা কোনো কিছু, ডিফাইন নতুনভাবে কোনো কিছু তৈরি করা। তারপর ওভারটার্ন সম্পূর্ণ মানে উল্টায় ফেলা বা কোনো কিছু নষ্ট করে ফেলা, মানে জিনিসটা সম্পূর্ণ উল্টায় হয়ে যাওয়া। বা এন্টিসিপেট মানে হচ্ছে আগেই কোনো কিছু আন্দাজ করা টাইপের। এলিমিনেট হচ্ছে ধরেন এলিমিনেট করা বা প্রকাশিত করা কোনো কিছু বা আলোকিত করা। হারনেস হচ্ছে ব্যবহার করা। এটা হচ্ছে বেসিক। ধরেন আমরা মিনিংটা জানলাম, এখন এই মিনিংটা কোথা থেকে আসছে, আপনি যদি ওই যে পেয়ার ওয়ার্ড পড়েন সেখানে এগুলো পাবেন। এখন পেয়ার ওয়ার্ড পড়লেন না, কীভাবে পড়তে পারেন, আমি ক্লাসে যে হোমওয়ার্ক দিব সেগুলো পড়ে আসতে পারেন। এভরিথিং আপনার কাজে দিবে সেটা। অর্থাৎ এগুলো রিপিটেশন ওয়ার্ড, এগুলো প্রত্যেকটা জিআরই ওয়ার্ডই, এমন না যে হচ্ছে জিআরইতে হুট করে এটা চলে আসছে। তার মানে আমি যে এসি পেয়ারে যে ওয়ার্ডটা পাইতেছি
সেই ওয়ার্ডই এখানে যদি কমপ্লিট শেষ করে থাকেন। তাহলে আমি এখানে দেখতেছি ধরেন কোনো কিছু নির্ধারণ করা, ধ্বংস করা, আলোকিত করা বা ব্যবহার করা, এগুলো হচ্ছে পজিটিভ ওয়ার্ড। সো আমার প্রথমত গেসিং পাওয়ার এই পাশ থেকে এইটা বোঝার চেষ্টা করতে হবে যে এখানে পজিটিভ ওয়ার্ড বসবে না নেগেটিভ ওয়ার্ড বসবে। আচ্ছা, তো আপনারা এখানে আনসারটা কি দিতেন বা দিয়েছেন এইটুকু বলেন, কমার পর থেকে ডিসিশন নিয়ে। বাসায় যে প্র্যাকটিস করছেন কি দিয়েছেন বলেন। ভাই এখানে একটা নেগেটিভ কিছু হবে, এই জন্য হচ্ছে এখানে শুধু যেহেতু নেগেটিভ ওভারটার্ন মানে অন্যান্য এটাই যায় নেগেটিভ, এই জন্য আমার কাছে আমি এটা দিছি বিবিসি। আচ্ছা, আর কেউ? এখানে যেমন চ্যালেঞ্জ তো একটা নেগেটিভ ওয়ার্ড, ওকে, সো এই সাইডে যেহেতু নেগেটিভ ইয়া, তো ফার্স্ট পার্টেও তো নেগেটিভই হবে। আচ্ছা, ফার্স্ট পার্ট নেগেটিভ, ওকে। আচ্ছা, ধরেন আমরা এখানে কি শিখতে চাচ্ছি, আমরা শিখতে চাচ্ছি ব্যালেন্স হয়ে এটা নেগেটিভ পজিটিভ থাকতেছে কিনা। আচ্ছা, কমার এই পাশে চ্যালেঞ্জ একটা নেগেটিভ ওয়ার্ড, ওকে আমি বুঝছি যে ধরেন চ্যালেঞ্জ একটা নেগেটিভ ওয়ার্ড। আচ্ছা, তাহলে এই পাশে নেগেটিভ আমরা এক্সপেক্ট করতেছি হবে, বাট এখানে কি আছে? আর্গু করাও তো নেগেটিভ নেগেটিভ ওয়ার্ড। তার মানে কি এই দুটো ব্যালেন্স হয়ে গেল কিনা? ব্যালেন্স হয়ে গেল। এবার গ্যাপে কি বসবে আমাদের বলেন তো? পজিটিভ ওয়ার্ড। পজিটিভ ওয়ার্ড। আচ্ছা, পজিটিভটা গেসিং পাওয়ার আসছে, পজিটিভে আসছে, আমরা একটা ব্যালেন্স হয়েছে। নেগেটিভ নেগেটিভগুলো কয়টা শুনেন, ব্যালেন্স কীভাবে আনি সবাই একটু বুঝেন যারা নতুন। আমরা দেখি কোশ্চেনের মধ্যে কয়টা নেগেটিভ ওয়ার্ড আছে, শুধু ওয়ার্ডগুলোকে কাউন্ট করি। যদি ওয়ার্ড ধরেন দুইটা আছে, তাহলে গ্যাপ দুইটা কাটাকাটি চলে গেল, জাস্ট গ্যাপের মধ্যে যেটা আছে এটা পজিটিভ ওয়ার্ড বসে। ধরেন ওয়ার্ড আছে তিনটা, দুইটা কাটাকাটি গেছে, একটা নেগেটিভ আছে, তাহলে আরেকটা নেগেটিভ হবে, কারণ আমরা ম্যাথমেটিক্যাল টার্মে জানি হচ্ছে এবার কাজ, আমাদের কাজ হচ্ছে ব্যালেন্স করা। তো আমাদের যদি ধরেন হচ্ছে ওয়ার্ড আছে পাঁচটা নেগেটিভ, তার মানে হবে আরেকটা নেগেটিভ হবে, আমাদের জোড়া বানানোর চেষ্টা করব গ্যাপটা কী বসবে, এটা হচ্ছে টেকনিক। তার মানে আমরা টেকনিকে বুঝলাম এটা এখানে একটা পজিটিভ ওয়ার্ড বসবে, কারণ দুইটা নেগেটিভ ওয়ার্ড আছে, কেটে গেল। এবার আসে আমাদের নিয়মে, মানে আমরা নর্মালি নিয়মটা কী দাঁড়ায় সেটা তো আমার জানতে হবে। তো সেটা যদি জানতে চাই তাহলে দেখেন কোশ্চেনটা পড়ি। বাই আর্গুইং দ্যাট দ্য ডিসকভারিজ, আর্গুইং করছে কোনো একটা ডিসকভারি, সেটা কি? দ্য শেয়ার্ড থিওরিটিক্যাল বিলিভস, ভ্যালুস অ্যান্ড টেকনিক্যাল অফ দ্য লার্জার সায়েন্টিফিক কমিউনিটি। ওকে, এইটুকু হচ্ছে জাস্ট একটা ডিসকভারিগুলোকে, এই যে সায়েন্টিফিক থিওরিটিক্যাল বিলিভ বা ভ্যালু বা এই যে টেকনিকগুলো কমিউনিটিগুলো, এগুলাকে কোন বিলিফটাকে সে আর্গিউ করছে। তাহলে আর্গিউ মানে এই যে চ্যালেঞ্জ, এই যে এই আর্গিউ এবং এই চ্যালেঞ্জ সেম কথা। দ্য হিস্টোরিয়ান চ্যালেঞ্জ দ্য ভিউ, এই যে ভিউটা এই আর্গিউটা সেম জিনিস। কোন ভিউটাকে চ্যালেঞ্জ করছে? দ্যাট সায়েন্টিফিক প্রোগ্রেস ইজ জেনারেটেড বাই দ্য পার্টিকুলার গ্রেট সায়েন্টিস্ট। তাহলে হচ্ছে তারা কোনটাকে ভিউটাকে চ্যালেঞ্জ করছে, যে বলেন তো কোন ভিউটাকে চ্যালেঞ্জ করলো বাংলায় বলেন। ভিউ মানে তো মানে না, ভিউ মানে না, চ্যালেঞ্জটা ভিউ, কোন ভিউটা, যে সায়েন্টিফিক প্রোগ্রেসটা হয় নর্মালি বলা হয়েছে যে কোনো একক গ্রেট সায়েন্টিস্ট থেকে আসে, নাকি বৈজ্ঞানিক যে অগ্রগতিটা নির্দিষ্ট কোনো সায়েন্টিস্ট থেকে আসে, এই জিনিসটাকে তারা কি করছে? চ্যালেঞ্জ করছে। এই জিনিসটাকে তারা কি করছে? কোনো একটা একক থেকে আসে, এটাকে তারা কি করছে? চ্যালেঞ্জ করে। তার মানে গ্যাপে কি বসবে? একক থেকে আসে কি আসে না? আসে। আসে না, আসে কিভাবে? আসেটাকে তো চ্যালেঞ্জই করলো। ও আচ্ছা, তার মানে কি হবে? মানে কোনো একটা নির্দিষ্ট মানুষের গ্রেট সায়েন্টিস্ট থেকে আসে না, বরঞ্চ নতুন আবিষ্কারগুলা যে নিউ ডিসকভারিগুলো হয় সেগুলো কি বৈজ্ঞানিক যে আগের যে থিওরি, বিশ্বাস, মূল্যবোধ, এগুলাকে কি করে? ব্যবহার করে নতুন তৈরি হবে। কথা কি বুঝছি? আচ্ছা, এখন যদি ব্যবহার করা হয় তাহলে কোনটা হবে? হার্নেস। হার্নেস। জিনিসটা কি বুঝছি? এখন আমরা ভাঙি, আমরা যদি আরেকটু ভাঙি, এই যে কমা পর্যন্ত একটা ক্লজ, এই কয়টা আরেকটা ক্লজ, রাইট? কমার পরে বলতেছি যে সায়েন্টিস্ট কোনো একটা, এই যে গ্রেট সায়েন্টিস্ট, পার্টিকুলারলি গ্রেট সায়েন্টিস্ট থেকে সায়েন্সের প্রোগ্রেসটা হয়। তার মানে এই যে বিলিফটা, এটাকে আর্গিউ করে বলতেছে নতুন যে ডিসকভারিটা হয় সেটা আসলে গ্রেট শুধুমাত্র একজনের থেকে না, বরঞ্চ এটা শেয়ার হয় সবার, নতুন বৈজ্ঞানিক কমিউনিটি থেকে, আগে থেকে থাকা বিশ্বাসগুলা,
তাদের মূল্যবোধগুলো বা পদ্ধতিগুলো ব্যবহার করে নতুন তৈরি হয়। কথা কি বুঝছি? ভাইয়া আমি দিয়েছিলাম রিডিফাইন, আমার কাছে যতই এক্সপ্লানেশন থাকুক না কেন আমার কাছে রিডিফাইন মনে হয়, কারণ কেন? ওরা হারনেস বলছে কিছু তো করার নেই। হ্যাঁ, এখন আমাকে বলেন রিডিফাইন কেন মনে হয়, আমরা এটা ব্যাখ্যা করবো, সমস্যা নেই, বলেন। হ্যাঁ, কারণ আমি প্রথমে যখন জিনিসটা পড়লাম, হুম discovery redefine the shared theoretical beliefs, values and techniques of larger scientific community. Redefine করে কারণ the historian they challenge the view that scientific progress is generated by particular claims. মানে হিস্টোরিয়ানরা যে চ্যালেঞ্জ করছে যে ভিউটাকে, এই কারণে এই মানে প্রথম আর্গুমেন্টটা হলো যে ওই শেয়ার্ড যে বিলিফটা ছিল না না, সেটাকে এখন ধরেন ধরেন আমি আপনাকে বলি, ধরেন কোনো একটা জিনিস, যেমন সে হচ্ছে সায়েন্সের একটা টপিক হয়তো বা জানে, এখন ওই টপিকের বেসিক অনুযায়ী সে কিন্তু নতুনত্ব অন্য কিছু তৈরি করতে পারে। এটা শুধু যে ওইটাকে রিডিফাইন করে তা না কিন্তু, রাইট? জি। মানে সে যা জ্ঞানটাকে কাজে লাগায় সে কিন্তু অন্য কিছু তৈরি করতে পারে, এমন না যে রিডিফাইন মানে কি কোনো একটা জিনিসকে এটাকে রিডিফাইন করা, কথা কি বুঝছেন? জি এই সেম জিনিসটাকে রিডিফাইন করা, অন্য কিছু করা, সেটা কি এটা বলছে এখানে? বলে নাই। বলে নাই, তাহলে কোশ্চেন থেকে আমি আসবো না, কারণ এখানে বোঝাচ্ছে রিডিফাইন মানে পরিবর্তন করা কোনো কিছুকে, মানে এটা কিন্তু বোঝাচ্ছে না যে আরেকজনের প্রতি নির্ভর হওয়া। আমার তো নির্ভরটা লাগবে, রাইট? কোশ্চেনে আমাকে বলছে পার্টিকুলার সায়েন্টিস্টের উপরে নির্ভর হওয়া, তার মানে আমার ওই গ্যাপে আসবে কি নির্ভরের সাথে সম্পর্কিত, রাইট? জি মানে আমার কোশ্চেনে আসতেছে সায়েন্টিফিক প্রোগ্রেস ইজ জেনারেটেড বাই পার্টিকুলার গ্রেট সায়েন্টিস্ট, তার মানে এটা একটা পার্টিকুলার সায়েন্টিস্টের উপর নির্ভর হওয়া বলতেছে, তার মানে গ্যাপের অপোজিটে কি নির্ভর হওয়া ছাড়াটা আনবো, রাইট? এখানে কি তাহলে রিডিফাইন আসতে পারে কোনোভাবে? কথা বুঝেন নেই? ব্যবহার করা কিভাবে আসবে? হ্যাঁ, ব্যবহার করাটা আসবে। ক্লিয়ার সবাই? কোন ওয়ার্ডের একটু হিসেবে আসবে? বুঝি নাই। মানে হার্ডনেসটা পুরোটা পুরো একটা সিনোনিম আছে, সেই সিনোনিমটা বলতে হবে। কার কারণে হার্ডনেসটা? আচ্ছা ভাই, আপনার কথা আমি কেটে আসতেছে, ওকে ঠিক আছে। সো বাকিরা সবাইকে বুঝছি, বাকিরা বুঝতে পারছেন? থিওরিটিক্যাল বিলিফ থেকে কি আসছে? এই থিওরিটিক্যাল বিলিফটাকে আমরা ব্যবহার করি হ্যাঁ এরকম রাইট, কিছু? হ্যাঁ জি ভাই। ওকে। দেন আসি হচ্ছে এটা, এবং এটা হচ্ছে আমার এখানে আছে, অর্থাৎ আমরা এখানে আমরা যদি হারনেস দিই, প্রথমত হচ্ছে হারনেস রাইট ওয়ার্ড, রিডিফাইন হবে না, বিকজ আমরা বিলিভের উপরে বিশ্বাস করে চেঞ্জ হইতেছে। এখানে একজন সায়েন্টিফিক পার্টিকুলার সায়েন্টিফিকের উপরে আমরা ভরসা করতেছি, আর সেখানে তারা হচ্ছে না, শুধু না, তাদের ওভারঅল জিনিস থেকে সবার থেকে আইডিয়া নিয়ে আসতেছি। ক্লিয়ার সবাই? বুঝছি? জি ভাই। ওকে, গেলাম সেকেন্ড ওয়ান। আচ্ছা, সেকেন্ড ওয়ানে মিনিংটাকে বলি, দেন আপনারা কি অ্যান্সার দিয়েছেন বাসায় এটা বলেন, দেন আমরা যাচ্ছি। কি অ্যান্সার দিছি? বাসায় কি অ্যান্সার দিয়েছেন বলেন। দেন নাই? আচ্ছা, না দিলে আমরা ব্যাখ্যাতে যাই। গ্যাপে কি ছিল? ট্র্যাক্টেবল মানে হচ্ছে বাধ্যতামূলক কোনো কিছু, বা নিয়ন্ত্রণযোগ্য বা বাধ্যতামূলক। আচ্ছা, আমরা আসি। ইমপ্রেসিভ মানে হচ্ছে অনুভূতি প্রকাশ করে না, মানে সে হচ্ছে কোনো এক্সপ্রেশন প্রকাশ করে না, অনুভূতি নাই তার, দেখায় না। সলিটারি হচ্ছে কি, সে একা থাকতে পছন্দ করে, সে হচ্ছে আমি এটা সিঙ্গুলার, দিয়েছিলাম। রাইট? আচ্ছা, দেন হচ্ছে সোশ্যাল হচ্ছে সামাজিক, স্লগিশ হচ্ছে অলস বা এটা। এখন আমরা আসি, আমরা কি দেখি দেখেন, আবার আসি। একটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক দেখলে আমি কি চিন্তা করবো? দেখলে প্রথমত চিন্তা করবো আমি অপশনগুলো পারি কিনা। ইফ পারি, কোশ্চেনটা আসবে ইফ পারির পরে। সেকেন্ড কথা হচ্ছে কমা। দেখেন গ্যাপটা এই পাশে আছে, তাহলে আর এই হাইফেন মানে হচ্ছে এখানে উদাহরণ, তাহলে এখানে কোনো আনসার থাকার কোনো সম্ভাবনা নেই, আনসার আসলে এখানে। এখন এখানে যেটা আছে হয় সেটা সেম আসবে, অথবা এখানে যদি কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে উল্টায় আসবে। আমাদের বেসিক তো এটাই নাকি? জি জি ভাই। ভাই। আচ্ছা, তো আমরা বেসিকের যাতে যাই, যাওয়ার পরে আমি দেখি লায়ন হ্যাভ এ ওয়াইড রেঞ্জ অফ ফেসিয়াল এক্সপ্রেশন। লায়নের অনেক বেশি সংখ্যক তাদের হচ্ছে ইমোশন দেখাইতে পারে, মানে ফেসিয়াল এক্সপ্রেশন দেখায়। তাহলে আমার এই যে এই পাশে হয় সব থেকে বেশি পরিমাণ এক্সপ্রেশন দেখানো কিছু আনবো, রাইট? কিন্তু এখানে আসতেছে কি চাইতেছে দেখেন, আনলাইক, তাহলে নেগেটিভ ওয়ার্ড। যেহেতু এখানে ওয়াইড রেঞ্জ অফ ফেসিয়াল এক্সপ্রেশন বেশি হবে,
সাম মামালস অন্যগুলা যেমন কাউ এবং শিপ ফর ইনস্টেন্স দ্যাট ইনস্ট্যান্টলি নোটেবলি, তাহলে কি দেখেন লায়নের যদি বেশি হয় আনলাইক এখানে নেগেটিভ আছে, তার মানে এখানে কি আর বেশিটা হবে না কম হবে? কম হবে। কম হবে। তার মানে আমার কিন্তু সম্পর্ক হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশনের সাথে, মানে সে হচ্ছে তার ইমোশনাল এক্সপ্রেশনের সাথে এখানে বেশি ছিল, তাহলে এখানে হবে কম বিকজ অফ আনলাইক। সবাই একটু মনে রাখি আনলাইক একটা নেগেটিভ ওয়ার্ড, তার মানে এখানে ছিল আমার হচ্ছে পজিটিভ, যেহেতু ওয়াইড রেঞ্জ অফ ফেসিয়াল পজিটিভ, এখানে পজিটিভ হওয়ার কথা ছিল বাট নেগেটিভের কারণে এখানে নেগেটিভ হইতে হয়েছে, কারণ দুইটা নেগেটিভ মিলিয়ে আসলে পজিটিভ হয়েছে। ব্যাখ্যাটা বুঝছি কোশ্চেনের? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, ই বুঝে থাকে। এখন আমাকে বলেন ফেসিয়াল এক্সপ্রেশনের উল্টা কোনটার সাথে যায়? ওই যে ইমোশন নাই ওইটা। ইমপ্রেসিভ। ইমপ্রেসিভের সাথে। বাকিরা বুঝছি। ইনট্রাক্টেবল হচ্ছে বাধ্যতামূলক, বাধ্যতামূলকের সাথে এখানে কিচ্ছু যায় না, রাইট। সলিটারি হচ্ছে এটাও যায় না। সোশ্যাল হচ্ছে সামাজিক, যায় না। স্লগি হচ্ছে অলস। এখন অনেকে অলস ভাবতে পারেন, বাট অলস কিন্তু বুঝে শারীরিক অলসতা, ঠিক আছে, নট ফেসিয়াল এক্সপ্রেশন, মানে সে হচ্ছে উদাসীন টাইপের বা হচ্ছে তার এক্সপ্রেশন না, এটা কোনো অলস না। তো এইটার জায়গায় আমরা শুধুমাত্র ঝামেলা করতে পারি। বাট দেখেন প্রথমত এখানে একটা নেগেটিভ ওয়ার্ড বসবে, এটা বুঝছি। তো নেগেটিভ ওয়ার্ড বসলে দেখা যাচ্ছে যে এটা তারপর হচ্ছে এইটা, এই দুইটা থেকে একটা হইতে পারত। তো তার মানে কি দুইটা থেকে একটা হইতে পারলে দেন আমি যাব ফেসিয়াল এক্সপ্রেশনের সাথে কোনটা যায়। আমি দেখতেছি অলস এবং ইমপ্রেসিভের সাথে ইমপ্রেসিভটা যায়। অনেকে স্লগিশ দিতে পারে যদি আমার নলেজ ডেপটা মানে বা আমি যদি চিন্তা ভাবনা কম করি বা হচ্ছে এমন হতে পারে যে আমার লজিকটা বিল্ড আপ হয় না, তখন কিন্তু এই স্লগিশের সাথে একটা ঝামেলা হবে। কারণ স্লগিশ মানে অলস, অলস মানে হচ্ছে শারীরিকতা অলস, আর ইমপ্রেসিভ মানে হচ্ছে ইমোশনলেস। কথা কি বুঝছি সবাই? একটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক কিভাবে চিন্তা করবো বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, এন তো 2 ব্যাচ মিলানো 15 ব্যাচে সবাই কি বুঝছেন? এটা একটু ক্লিয়ার করেন। জি ভাই বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, এবার যাই হচ্ছে 3 নম্বরে। আচ্ছা, এখানে প্রথমত হচ্ছে আমরা যেটা বললাম, তো প্রথমত আপনার কি করতে হবে? এখন আমি সেম কথা, আমি এখন আর আনসারগুলো দেখাবো না বা ব্যাখ্যা আমি দিব না, আপনাদের আমি জাস্ট মিনিংগুলো বলি। সাস্টেনেবিলিটি মানে কি? টেকসই হওয়া। তো আপনারা হচ্ছে আমাকে একটু আনসারটা বলিয়েন, তারপরে আমরা এগুলোতে যাব যারা পড়েনি নেই। টেকসহ, ঠিক আছে। সলিউবিলিটি হচ্ছে স্বাস্থ্যকর কোনো কিছু, এটা হচ্ছে ক্ষণস্থায়ী। তারপরে ইউবিকুইটি হচ্ছে সর্বত্র বা হচ্ছে সব জায়গায় থাকা, আর নভেলটি হচ্ছে নতুনত্ব। ঠিক আছে, একটু ট্রাই করেন ভাই যারা পড়েও আসেন নাই, ঠিক আছে, মিনিংটা আমি বলে দিছি। এখন আমরা কি আসবো দেখেন তো, এই যে কমা কোলন, হ্যাঁ কোলনের এই পাশে তো পাবো না। প্রথমত দেখেন এখানে সবগুলো হচ্ছে পজিটিভ ওয়ার্ড, জাস্ট এটা নেগেটিভ ওয়ার্ড। তার মানে আমার প্রথমত এখান থেকে দেখবো পজিটিভ কিছু বলে কিনা, তাহলে নেগেটিভ এটার আনসার হওয়ার সম্ভাবনা 4টা। সেকেন্ড কথা, এই পুরোটা পরে যে ভাইব পাবো এই ভাইবটা জাস্ট এখানে বসাবো। কষ্ট করে যারা পড়েন না তারাও চেষ্টা করেন, পারেন কিনা। সিঙ্গেল ব্যাংকের লজিক এটা, হ্যাঁ পড়েন। আনসার কি হবে বলিও। ভাই এটা কি হচ্ছে ইউবিকুইটি হবে? ওকে, বাকিরা বলেন। হ্যাঁ ইউবিকুইটি। ইউবিকুইটি। আর কেউ? আচ্ছা, তাহলে আমরা প্রথমত মিনিংয়ে গেছি, তারপর এবার আসি কোশ্চেন সলভের জন্য। দ্য গ্যাপ অফ চিকেন ইন দ্য ওয়েস্টার্ন ডায়েট ইজ নোটেবল। ওকে, এখানে তাহলে কিছু একটা আসবে। এখন আমরা এখান থেকে আসবে, এটা পড়ি। উই নাও ইট 50 মিলিয়ন চিকেনস এ ইয়ার। বছরে এত মিলিয়ন চিকেন খায়। ইজিলি মেকিং চিকেন লার্জেস্ট সোর্স অফ অ্যানিম্যাল প্রোটিন। এটা লার্জেস্ট সোর্স, সব থেকে বেশি সোর্স হচ্ছে প্ল্যানেটের মধ্যে, এটা সব থেকে বেশি জায়গায় পাওয়া যায়। তাহলে এটা কোনটা? এটা কি কোনো সময় টেকসই কোনো কিছু বোঝায়, না স্বাস্থ্যকর, নাকি ক্ষণস্থায়ী, নাকি সর্বদা নতুনত্ব? কোনটা? সব জায়গায় প্ল্যানেটের লার্জেস্ট সোর্স, তাহলে কোনটা বেশি যাচ্ছে?
সর্বত্র সব জায়গায় পাওয়া যায়। কথা কি বুঝছি? ক্লিয়ার? কি ভাই বুঝছি। তাহলে আমরা থিঙ্কটা করবো কীভাবে? আমরা থিঙ্ক করবো যদি আমি মিনিংটা পারি। প্রথমত কি করবেন, আপনাদের হোমওয়ার্কের কাজ কেমনে করবেন? প্রথমত আপনি খাতার মধ্যে নোট ডাউন করে ফেলবেন ওয়ার্ডগুলো, এবং এই ওয়ার্ডগুলো তো সামনে লাগতেছে আপু, তার মানে আপনার কি করতে, একবার নোট করে নিলেন, এটা একটা রিভিশন দিয়ে নিলে আপনার ওই কাজে লাগবে। তার মানে আমি নোট করে নিলাম। সেকেন্ড কথা, এই ওয়ার্ড আমি চিন্তা করে আমি যে বললাম যে একটা গ্যাপ আলাদা করব, এরপর এখান থেকে লজিকটা নিব, এটা পজিটিভ না নেগেটিভ একটু ভাবলাম, ভাবার পরে এই যে দেখেন এখানে অনেক জায়গায় পাওয়া যায়, এটা নেগেটিভ ওয়ার্ড কখনোই হতে পারবে না, এখানে একটা পজিটিভ হবে, একটু ভাবলাম, দেন পজিটিভ কোনটার সাথে যায় আমি নিজেকে নিজে ফোর্স করলাম ব্রেনে, আনসার না দেখে। অনেকেই কী করে জানেন, সাথে সাথেই কপি করে অনলাইনে দিয়ে দেয়, সাথে সাথে কপি করে চ্যাট জিপিটি দিয়ে দেয়, দিয়ে বলে ভাই ব্যাখ্যা দাও, এক্সপ্লেনেশন দাও। সে এক্সপ্লেনেশন দেখে, দেখার পর নিজের বোঝা, ও আচ্ছা এটা, ও আচ্ছা বুঝছি, এটা দিয়ে ভাই ব্রেন খুলবে না। তার মানে কীভাবে খুলবো, আপনাকে যখন হোমওয়ার্ক দেওয়া হবে আপনি ফোর্সফুলি নিজেকে ফোর্স করবেন যে আমার আনসার এটা, আপনার লজিক অনুযায়ী এইটাতেই বসে থাকবেন যতক্ষণ না পর্যন্ত ক্লাসে আসতেছেন। কথা কি বুঝছি? ক্লাসে আমরা ডিসকাশন করে এটাকে আনসারের জায়গায় যাব, ধরেন এটা থেকে এটা তখনই যাবেন যখন আপনি ব্রেনকে শান্ত করতে পারবেন আমাদের ডিসকাশনে। তার আগে আপনি আপনার লজিকে একদম 100% থাকবেন। বুঝছি, অনলাইন সার্চ না দিয়ে শেখার জন্য কি করতে হবে বুঝছি। অনেকে কি করেন, সার্চ দেন কিনা, আসেন এরকম কেউ সাথে সাথে সার্চ মারেন? জি ভাইয়া দেই, তবে আমার যেটা হয় ভাইয়া, আমি দেখা যায় দুইটা কাছাকাছি ওয়ার্ড আমি নিয়ে একটু কনফিউজড হই। এখানে কনফিউজ হলে একটাতে দাগাবেন, কে আপনার লজিকটা অনুযায়ী দুইটাই রাখা দিবেন, দেন আমরা ডিসকাশন করবো ক্লাসে, তখন শিখবো। বাট তার আগে কিন্তু শেখা হবে না। ওই অনলাইনে অনেকেই সাথে সাথে পড়েও না, সুন্দর করে পুরো কোশ্চেনটা, আমি বলছি অনলাইনে সার্চ দেবেন মিনিং, পুরো কোশ্চেনটা সার্চ দেয়, দিয়ে হচ্ছে সাথে সাথে মানে ও আচ্ছা ব্যাখ্যা এটা, ও আচ্ছা ঠিক আছে, এভাবে আর ব্রেন খুলবে না, কারণ ব্রেনকে তো ফোর্সই করেন নাই। কথা বুঝেন নাই? জি ব্রেনকে অভ্যস্ত করতে হবে না যে ভাই তুমি ভুল করতেছো বা তুমি ঠিক আছো, এই জিনিসটা আমরা করি না। এবং ভার্বালে খারাপ হওয়ার সব থেকে বড় কারণ এই অভ্যাসটার কারণে। একটা কোশ্চেন পাইতেছে, স্ক্রিন থেকে কপি নিয়ে সুন্দর করে সার্চ মারতেছে, হয় এআই অর্থাৎ হচ্ছে চ্যাট জিপিটি, অথবা সে সার্চ দিতেছে অনলাইনে, অনলাইনে না পারলে চ্যাট জিপিটি থেকে ব্যাখ্যা নিতেছে। অথচ চ্যাট জিপিটি 100 মানে ভার্বালের ক্ষেত্রে 10টা দিলে 8টা হচ্ছে ফেক দেয়, মানে ভুলভাল উত্তর দেয়, ভুলভাল ব্যাখ্যা দিতে চায়। যদি আপনি না বুঝেন ঠিকঠাকভাবে আপনার কাছে ভুলভালই মনে হবে। কথা কি বুঝছেন? জি ভাইয়া। সো এইগুলোকে শেখার চেষ্টা করুন এইভাবেই। ওকে, সেকেন্ড কথা, আমি এগুলোর আবার মিনিং বলে দিই, তারপর ব্যাখ্যা আপনারা দিবেন, তারপর আমরা যাব। প্যালেট মানে হচ্ছে ধরেন প্রাণহীন বা কোনো কিছুর প্রাণ নাই বা ফ্যাকাশে কোনো কিছু। আমি কিন্তু এটা একটা পিডিএফও দিয়ে দিব, আমি বলছি কেন, আপনারা যেন বাসায় পড়তে পারেন। এটা হচ্ছে সদয় বা কোনো কিছু ক্ষতিকর না, নট হার্মফুল। তারপর মৌখিক হচ্ছে ধরেন অতি আবেগ দেখানো, বা হচ্ছে আপনি বলতে পারেন কৃত্রিমভাবে আবেগ দেখানো, কৃত্রিম আবেগ বা বেশি দেখানো কোনো কিছু। পারবেন হচ্ছে কোনো কিছু তীব্রতা বা ও মানে অনেক বেশি তীব্র আকাঙ্ক্ষা, তীব্র, অথবা বলতে পারি অনেক বেশি আবেগ। ঠিক আছে, এরপরে এটার মিনিং হচ্ছে মেবি হচ্ছে কোনো কিছু শান্ত বা এই টাইপের কিছু, আবেগ নাই একদমই, তাহলে এটা হচ্ছে আবেগবিহীন বা শান্ত। ওকে, আমি এটা বললাম, নেগেটিভ বললাম, পজিটিভ বললাম, নেগেটিভ বললাম, পজিটিভ বললাম, পজিটিভ বললাম। ট্রাই করে সুন্দর করে মিলানোর চেষ্টা করেন। প্রথমত দেখেন নেগেটিভ হবে কিনা, হ্যাঁ, বা পজিটিভ হবে কিনা। আচ্ছা, আবেগ তো পজিটিভ, প্রাণহীন নেগেটিভ। ওকে, করেন।
ভাই এটা কি মানে পেলিড হবে ভাই? সমস্যা নেই, সবাই যার যেটা দিতে থাকেন। হ্যাঁ, ভাই আমি আবার এখানে কনফিউজ এই প্যালিড আর মকিশ নিয়ে। যে কোনো একটা বলতে হবে আপু। এই যে ব্রেনকে ফোর্স করে দেন আমরা ডিসিশনে যাবো। প্যালিড। প্যালিড। আপু বলেন। এটা আমি পড়ছি তো, আমি আনসারটা জানি বাট আমি কনফিউজড হই। আচ্ছা, আপনি আপনার মনে কোনটা বেশি চাই সেটা বলেন। আমরা প্যালিড। প্যালিড, ওকে। নেগেটিভ হবে কোনটা? ভাইয়া, 5টা নেগেটিভ ওয়ার্ড আছে, প্যালিড হবে। হুম, এটাকেও কিন্তু নেগেটিভ ধরতে পারি, পজিটিভের কাছাকাছি, কারণ কৃত্রিমতা বোঝায়, কৃত্রিম আবেগ বোঝায়, ধরতে পারেন। যদি একদমই আপনার, এটা কেন লিখছি কারণ একদমই যদি নেগেটিভ দেখে চলে যান তাহলে ধরতে পারেন আর কি। হ্যাঁ, এটা ভাই মানে মেয়ে কিছু হইতে পারে ভাই। কারণ হচ্ছে বলছে দি পোয়েট প্রডিউসড এ বডি অফ ওয়ার্ক দ্যাট ওয়াজ আনফেলিংলি টেন্ডার। মানে এটা দিয়ে হচ্ছে একটা কথা বলছে যে এটা একটা টেন্ডার আর কি, একটা ভালো জিনিস, ইয়েট নেভার পাউকিশ। মানে কৃত্রিম, মানে যেহেতু পোয়েট, যেহেতু প্রাণীন হইতে পারে, মাউকিশ হইতে পারে আর কি, কনফিউজড। কনফিউজ না, একটাতে আসেন এরপর আমরা ব্যাখ্যাতে যাবো। তো এই সব সব কোশ্চেনের আনসারেই তো দেখি এরকম কাছাকাছি দুইটা থাকে। যদি কাছাকাছি না থাকে তাহলে জিআরই কঠিন হলো। এই কাছাকাছি তো আসতে পারছেন ইজিলি, তারপরেরটাই তো ডিসিশন নেওয়াটাই তো আপনার লজিক্যাল, আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি কতটুকু এক্সপার্ট হয়েছেন, রাইট? বুঝতে পারছেন? আচ্ছা, ওকে, আমরা যাই। প্রথমত আমরা আমাদের যাই। ওকে, আমরা কি শিখতে পারতেছি? আমরা ভালো করেই জানি আনসার আসবে পরের থেকে, রাইট? না, আমার লজিক্যালি তো আনসার পরের থেকে আসবে নাকি? কথা বলেন। আচ্ছা, হ্যাঁ তো হ্যাঁ, কমা এইখান থেকে যদি আসে, কমার পরে যদি আসে, কমার পরে আসলে কি বলতে চাইছে বলুন তো? কমার পরে বলতে চাইছে যে অলওয়েজ স্টপ করে দেয় শর্ট আউটরাইট সেন্টিমেন্টালিটি। সে কি করে? অলওয়েজ চেষ্টা করে কোন জায়গায় থামে যায়, সবসময় পুরো এই যে ইমোশনটা যাওয়ার আগে সে থেমে যায়, মানে আউটরাইট, মানে তার ইয়ের উপরে অতি ইমোশন হওয়ার আগে সে থেমে যায়। আচ্ছা, যদি ইমোশনটা আগে থেমে যায় তাহলে সে কি, মানে অতি আবেগটাকে দেখায় সে? হ্যাঁ, তার বেশি আবেগপ্রবণ। না না, থেমে যায় আবেগ দেখানোর আগে, তার মানে কি সে কি বেশি আবেগ আগে দেখায়? তাহলে আবেগ ছিল হয়তো। না না না, সে কি দেখায় কি না? না, দেখায় না। আচ্ছা, অতি আবেগের আগে যদি মানে এখানে ব্যাখ্যা কিন্তু এখানে দিয়ে দিছি, তার মানে অলওয়েজ চেষ্টা করে অতি আবেগ হওয়ার আগে সে থাইমা যেতে, তার মানে আগেরটা কি দাঁড়াবে? তাহলে অবশ্যই সে দেখায় না, সে আগে থেমে যায়। এখন আমি যদি একটু পড়ে, দ্য পোয়েট প্রডিউস এ বডি অফ ওয়ার্ক দ্যাট, মানে কবির কাজগুলো কেমন ছিল? দ্যাট ইজ আনফিলিংলি টেন্ডার, মানে সে হচ্ছে ছিল কিরকম, অতিরিক্ত সে কি করে নাই, মানে এটা ভালো ছিল, কোমল ছিল, টেন্ডার মানে কোমল। নট নেভার, সে কি করে নাই, কখনোই কি করে নাই, অতি আবেগ দেখে না। অতি আবেগ কোনটা? মকিশ। নোকিস। মাউকিশ। নট নেভার, মানে নট নেভার, নোকিস দেখায় না। এবং ব্যাখ্যা দিচ্ছে অলওয়েজ সে চেষ্টা করে আগেই থেমে যেতে। কথা কি বুঝছেন? জি। মিনিংয়ে যদি যান, এখন যদি বলেন ভাই মৌকিসটা কেন, এই যে স্টপ আছে, নেভার আছে, ইয়েট আছে, আনফিলিং ব্যাক ইয়েতে চলে গেল, এটা তো যেহেতু অতি আবেগে যেতে পারি। অথবা আমরা যদি আনফিলিংকে নেগেটিভ না ধরতে চাই, আনফিলিং টেন্ডার একসাথে, তখন কিন্তু আবার এইটাকে নেগেটিভ ধরে এখানে বসতে পারি। বাট মিনিংয়ে যেটা প্রাণহীন না কেন, কথা হচ্ছে আমরা কিন্তু এখানে নেভার দিয়ে কিন্তু ইয়েটার নেভার দিয়ে কিন্তু সে আবার জায়গায় স্টেবল হইতেছে। তো এখানে কি কোনো, এখানে বলতেছি কি সে সব সময় অতিরঞ্জিত, মানে আউটরাইট সেন্টিমেন্টটাকে স্টপ করে দেয়। এটা কি প্রাণহীনের সাথে যায়? যায় না, সেন্টিমেন্টাল আছে তো ওখানে। হ্যাঁ, এখানে সেন্টিমেন্টালটা কি প্রাণহীনের সাথে যায় নাকি অতি আবেগের সাথে? এখানে সে কি করে? নেভার মেকুইশ। কথা কি বুঝছি? তার কাজগুলা অবশ্যই কোমল, নমনীয়, এবং সে অতি রঞ্জিত কোনো কিছুই দেয় না, এবং সে সবসময় চেষ্টা করে অতিরঞ্জিত হওয়ার আগে স্টপ করে ফেলতে। কথা কি বুঝছি? জি বুঝছি। ভাইয়েরা বাকিরা বুঝছেন? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ওকে, সো আমরা চেষ্টা করব এগুলোকে এভাবে চিন্তা করার জন্য। আমি আবার বললাম, একটা কোশ্চেন দেখার পরে পজিটিভ নেগেটিভ দিয়ে যাবো, দেন কোথায় আনসারটা আছে সেটা যদি আমরা বুঝতে পারি, ধরেন আনসার এখানে আছে, আমি বুঝতেছি, তার মানে আমি চেষ্টা করব এখান থেকে কোনো ক্লু নিয়ে আসার জন্য। এবং মনে রাখবো
জিআরইতে ক্লোবিহীন কোনো কোশ্চেন নেই, অর্থাৎ যেটা আসবে অবশ্যই ক্লো আছে এখানে। সো এইটুকু মাথায় রাখতে হবে যে আমি ব্রেন থেকে নতুনভাবে কোনো কিছু বানাইতে হবে না, ক্লো আনতে হবে। এখন এমন হতে পারে আমি কোশ্চেনটাই বুঝি না, তাই সেই ক্ষেত্রে আমার প্র্যাকটিস করে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ইফ আমি কোশ্চেন বুঝি তাহলে আমি ক্লো ধরতে পারতেছি না, তখন আমাদের আরেকটু প্র্যাকটিস করতে হবে, এই আর কি। পরেরটা যাই, এটা মিনিংগুলো আমি বলি, নিজেরা আরেকবার 1 মিনিট চেষ্টা করবেন, দেন আমরা ব্যাখ্যাতে যাব। এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে ধরেন হচ্ছে বিদায়, কোনো কিছু বিদায়ে ভাষণ দেওয়া, তাহলে হচ্ছে কোনো কিছু বিদায় ভাষণ। ওকে, এটা হচ্ছে ধরেন হচ্ছে কোনো কিছু নতুনত্ব, কোনো কিছু সৃষ্টি হওয়া বা হচ্ছে কোনো কিছু উৎপন্ন হওয়া। এটা মানে হচ্ছে কোনো কিছু ধরেন ওই আগাম জানা, কোনো কিছু আগাম জানাকে আমরা ফোর শেডিং বলতে পারি, বা আগাম কোনো কিছু জানা। এটা হচ্ছে কোনো কিছু যেটা অবশিষ্ট থেকে থাকা আর কি, তাহলে অবশিষ্ট। এটা হচ্ছে এটা মেবি হচ্ছে কোনো কিছু, কি বলা যায় আমি ভুলে গেছি তো, দাঁড়া একটু সার্চ দিই। হ্যাঁ শপথ, প্রমিস। কি হ্যাঁ প্রমিস। মানে মুলতবি। প্রমিস, আচ্ছা শপথ, ঠিক আছে। তাহলে এবার এখান থেকে চেষ্টা করেন কোনো কিছু মানে আমি দেখেন কমা, আবার একটু বুঝেন, কমার পর থেকে আসবে, বুঝছি, দেন এটা কীরকম ছিল, এবং এটা কমার পর থেকে কিন্তু ক্লোটা আসবে। যেহেতু এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমার পজিটিভ ওয়ার্ড, তার মানে এখানে পজিটিভই আসবে, বাট এখান থেকে আসবে কমার পর থেকে যে ভাইবটা দিবে, এইটার এইখান থেকে আপনারা কি বুঝতেছেন, কি ভাইব দিচ্ছে, এটা জাস্ট আমাকে আনসারে দিবেন, দেন আমরা ব্যাখ্যাতে যাব। ভাইয়া এটার একবার একটু মিনিংটা বলে দেন কোশ্চেনটা তাহলে। কোনটা? যেমন দিস প্রিলিউডস এন্ড আচ্ছা, দিস, এই যে প্রিলিউড অ্যান্ড ফোগাস, যেটা এগুলা হচ্ছে এটা নর্মাল জিনিস, এটা নাম, এটা দরকার নাই। এ দুইটা মাইট বি থট এজ এ সামথিং। এরপরে আপনার এখান থেকে আসবে বিচ ফাইনাল ওয়ার্ক। এখানে দেখেন ফাইনাল ওয়ার্ক যেটা কাজেরটা, তার মানে একে বলা যায় এই এদের যে এই যে ফাইনাল ওয়ার্কটা, একে বলা যায় কি বলা যায়, কি বলা যায়, এটা কি হচ্ছে কোনো কিছুর বিদায় ভাষণ? কথা বুঝেন নাই? এই যে তার যে কাজটা, ফাইনাল ওয়ার্কটা তাদের, এই যে এই নামের এই যে ফাইনাল ওয়ার্কটা, সেটাকে কি বলা যায়? সেটা কি বিদায় ভাষণ, নাকি কোনো কিছু নতুনত্ব, নাকি আগাম কোনো কিছু জানা? এখন এইখান থেকে বুঝতে হবে যে আপনার যে এই যে পিছনের যে কাজটা, এই কাজটা কি কোনো কিছু আগাম বার্তা দিতে গেছে কিনা। এবার চেষ্টা করেন, আমি ব্যাখ্যা দিলে তো হয়ে গেল। এটা আপনার কথা থেকেই বোঝা গেছে। গ্লিমসেস মানে হোয়াট হি উড অ্যাকমপ্লিশ, ওইটার একটা গ্লিমস, সেটা ওইটা আমাদের ব্যাখ্যা থেকে তো বলেই দিছি। আচ্ছা, বাকিরা চেষ্টা করেন। হ্যাঁ অ্যাডামব্রেশন অফ। বাকিরা ট্রাই করেন। বলিয়েন কি বুঝতেছেন, যে কোনো অপশন হইতে পারে আপনাদের, আমরা জাস্ট ট্রাই করবো করে। অ্যাডামব্রেশন অফ, ওকে ঠিক আছে, আনসার এটা। এখন আপু বলেন তো কি বুঝছিলেন কোশ্চেনটা? ভাইয়া এখানে হচ্ছে মানে ওই প্রিলিউডস আর ফোগেটা যেটা হচ্ছে মানে একটা থট, এটা হচ্ছে এই যে ব্যাচের মানে বি এর একটা ফাইনাল ওয়ার্ড ছিল, যেটা কিনা হচ্ছে যে গ্লিমস হোয়াট হি উড, মানে গ্লিমস মানে একটা, এটাও একটা মানে আভা টাইপের কিছু, যেটা সে চিন্তা করছে। মানে এখানে দুইটা ক্লু আছে, একটা হচ্ছে গ্লিমস আর
আর অফ হোয়াট হি কুড অ্যাকমপ্লিশ ইন হার লেটার পেজ, মানে যেটা সে পরবর্তীতে মানে এই আর্ট অফ ফুগেতে সে মানে সম্পন্ন করবে। যেটা যার পূর্ণ তো রূপ এরকম ছিল একটা এটা আগাম একটা আর্ট কিছু। অফ তার তার সম্পূর্ণ জিনিসটা এখানে দেখা গেছিল, রাইট? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, জি, তাহলে তার এরকম। একটা গ্লিমস এখানে ছিল। গ্লিমস মানে কি? গ্লিম্পস আগাম গ্লিম্পস কোনো মানে কিছু হচ্ছে একটা বার্তা দেওয়া, আগাম রাইট? জানা বা আভাস। আভাস, কাজগুলোর আগাম আভাস। ওকে, বুঝতে পারছি সবাই? জি ভাইয়া বুঝছি। তাহলে আমরা আমরা দেখেন এখানে ওদের লজিক সবসময় থাকে। এখন দেখেন এই ওয়ার্ডগুলো কঠিন। এখন আমরা দেখেন আমরা কেন বলি ক্লাসের সাথে 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 ওয়ার্ড পড়া। যদি আপনি ধরেন গ্র্যাগমেন্ট ওয়ার্ড মুখস্থ করতেছেন রেগুলারলি আপনি ক্লাসের করা করতেছেন না, তখন হয় কি যে আপনি এই সিঙ্গেল ব্ল্যাঙ্কই পারবেন আজ থেকে 3 মাস 4 মাস পরে, কারণ আপনার 3-4 মাস চলে যাবে শুধুমাত্র হচ্ছে ওয়ার্ড পড়তেই। সেই ক্ষেত্রে আপনি যদি রেগুলার হচ্ছে ক্লাসের ওয়ার্ডগুলো পড়েন, দেখা গেছে এগুলা কাজে দিবে। এই জন্য আমরা বললাম যে আপনি পেয়ার ওয়ার্ড গুলো এগুলো সবগুলো পেয়ার ওয়ার্ডের মধ্যে সব আসবে। পেয়ার ওয়ার্ডে আছে। তার মানে পেয়ার ওয়ার্ড তো পড়বেন, কিন্তু চেষ্টা করবেন ক্লাসের সাথে আগানো। তাহলে হবে কি, এই যে 20টা পড়তে দিয়েছি, 20 5 20 100টা ওয়ার্ড কিন্তু এখানে আছে। অন্তত পক্ষে এক রাত 100টা ওয়ার্ড দেখলেন, পরবর্তীতে দেখলে তো অন্তত পক্ষে চিনবেন। এখন প্রথম দিকে হইতে পারে যে ওয়ার্ডটা মুখে আসতেছে না, কঠিন লাগতেছে, পরবর্তীতে এই কঠিনটাও লাগবে না, চিনবেন জিনিসটাকে। কথা কি বুঝছেন? এবং মক যখন দেন, মকে যখন এই কোশ্চেনগুলো আবার দেখেন, তখন আবার আরো একটু ইজি লাগে না? বুঝছি? ক্লিয়ার সবাই? এটাকে বুঝছি না? বুঝতে পারছি। ভাইয়া বুঝছি। আচ্ছা, এ দেখেন এটা অনেক সময় আসে, বাট এটা কিন্তু আমরা রিয়েল কোশ্চেন থেকে নিয়েছি, বাট এটা মেবি আগের বেচও পাইছেন। আচ্ছা, যারা নতুন ছিল তাদের জন্য আমি ওয়ার্ডটা বলে দিই, দেন চেষ্টা করেন, তারপরে তো ব্যাখ্যা আছেই। কোলনের পরে আমরা জানি হচ্ছে আনসার আসে। এখানে দেখবেন পজিটিভ না নেগেটিভ। প্রথম পার্টিশন হচ্ছে আপনি হচ্ছে সাপোর্ট টাইপের, তাহলে পজিটিভ। এটা হচ্ছে পণ্ডিত বা হচ্ছে শিক্ষিত। আর এটা হচ্ছে সংকীর্ণ বা হচ্ছে কম জানা বা বাহিরের জগৎ থেকে কম জানা। বিচ্ছিন্ন, ওকে, বাংলা লেখা অ্যাভয়েড করেন। পারলে সবাই পারবে ভাইয়া। হুম, বিশ্বজনীন এটা এটা হচ্ছে শান্ত। শান্ত। ওকে, সো পজিটিভ নেগেটিভ পজিটিভ। ওকে, তো এখানে যারা নতুন তারা চেষ্টা করেন, আর এটার আনসার দিবে হচ্ছে পুরানরা, ব্যাখ্যা দিবে পরে। আগে নতুনরা চেষ্টা করেন, কোন আনসার হবে? ইনসুলার। ইনসুলিন। হ্যাঁ ইনসুলার। ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, আবির বাবু ব্যাখ্যা দেন। তো আনসার পারছে, বলুন কি হয়েছে। আছে নাকি, চলে গেছে? আচ্ছা, মিলু আপু আছেন নাকি, বলেন এটা কেন ইনসুলার? অ্যাবাউট ফরেন কান্ট্রি। কই মিলু আপু শুনছেন? হ্যাঁ, ব্যাখ্যা দেন ফুললি। প্রথমত পজিটিভ নেগেটিভ কেন, তারপরে কোনটা আনসার হবে। ধরুন আপনি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের ইন্টারভিউ দিচ্ছেন, হ্যাঁ, এই করেন, যেন সবাই বুঝে। হ্যাঁ, কোলনের পরের অংশে আছে মোস্ট অফ দেম নিউ ভেরি লিটল অ্যাবাউট ফরেন কান্ট্রিজ, মানে হচ্ছে ফরেন কান্ট্রি সম্পর্কে তারা খুব কম জানছে। আর এটাই এই লিটারই একমাত্র নেগেটিভ কিওয়ার্ড, এর জন্য নেগেটিভ ইনসুলার। ওকে, আপু বলেন, আপু কি বলছেন? হ্যাঁ, ওইটাই আর কি, যেটা বললো যে ভেরি লিটিল, এটা হচ্ছে মানে নেগেটিভটাকে আরো বেশি নেগেটিভ করছে আর কি। তো ওই কারণেই মানে তারা যেহেতু বিদেশ সম্পর্কে, অন্য দেশ সম্পর্কে কম জানতো, এটাই বলছে যে কান্ট্রিজ ইনহ্যাবিটেন্টস আর ইনসুলা, মানে তারা কম জানতো, এই জন্য বিদেশের কান্ট্রি সম্পর্কে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি কোলনের পরে মোস্ট অফ দ্য নিউ ভেরি লিটল, অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড। এই পাশে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তার মানে এই নেগেটিভটা এখানে আসবে। সো অপশনে শুধু একটাই নেগেটিভ ওয়ার্ড আছে, এটা। কারণ ব্যাখ্যাতে গেলে 1950 সালের কান্ট্রি ইনহেবিটেন্ট, সেখানে যারা বসবাস করতো তারা ওয়ার, ব্যাখ্যা এখানে আছে যে তারা অন্য বাহিরের জগৎ সম্পর্কে কম জানতো। তাহলে তাদের যে বসবাসকারীরা তারা ইনসুলার ছিল, তারা বাহিরের জগৎ থেকে বিচ্ছিন্ন ছিল। ক্লিয়ার সবাই, নতুনরা? জি ভাইয়া। ওকে, দাঁড়ান, টাইম চলে গেছে। ওকে,
আচ্ছা, এটাও আসছে অনেকবার। আর এইগুলো প্রত্যেকটা কোশ্চেন আমি নিয়েছি, হয়তো ওনাদের রিপিটারেশন আসতেছে, বাট এগুলো প্রত্যেকটা কোশ্চেনই আমরা হচ্ছে রিয়েল কোশ্চেন থেকে পিক করছি আমি। ওকে, সো এখানেও মিনিংগুলো আমরা আশা করি মানে বাসায় যারা পড়ছেন ট্রাই করছেন খুঁজে খুঁজে পড়ার, আর যদি না পড়েন আপনারা নিজেদের কপালে নিজেরাই কোরাল মারলেন, আর কিছু না, বাট একটু পরে নিয়ে নেন আর কি। তা আমি একটু লিখে দিই, তারপর চেষ্টা করেন, এবং পিডিএফটাও দিব, সেটাও একটু চেষ্টা করে ট্রাই করিয়েন। ইমপেনিট্রেবল হচ্ছে দুর্বেদ্য বা সহজে বেদ করা যায় না, বা দুর্বোধ্য কোনো একটা জায়গা, ঠিক আছে। ইমিউটেবল হচ্ছে অপরিবর্তনীয়। প্রপার্টি হচ্ছে মালিকানাধীন বা ব্যক্তিগত মালিকানাধীন। ডিডাক্টিক হচ্ছে শিক্ষা বা উপদেশমূলক। হ্যাঁ, আর সেলফ প্রপার্টি হচ্ছে নিজে নিজে বা সেলফ কোনো কিছু টিকে থাকা, নিজে নিজে টিকে থাকা, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে সব কিছু একটা নেগেটিভ ওয়ার্ড বাট 4টা পজিটিভ ওয়ার্ড, ঠিক আছে। এখন আমরা এখান থেকে আমরা আগে বলতেছি যে কোলনের পর থেকে আমাদের আনসার আসবে, এইটাও আমরা জানি, বুঝতেছি, কারণ আমাদের সিঙ্গেল ব্ল্যাঙ্কের কি বলে বৈশিষ্ট্য এটা। তো এখানে একটু পড়েন, পরে দেখেন কি আসতে পারে, পুরান নতুনরা বলিয়েন আর পুরানরা সেটা ব্যাখ্যা দিবে, বল, তাহলে দুজনেই শেখা যাবে। আচ্ছা ভাইয়া একটু প্রশ্ন করি জি আগে, জি। এই যে ক্লোনের পরে অনলি, এটা কি পুরা সেন্সটাকে নেগেটিভ করে না? অনলি কি নেগেটিভ বলে? না না, অনলি নেগেটিভ না। আচ্ছা। এটা প্রোপ্রিয়েটারি হবে। নিউরা একটু বলেন। প্রপার্টি হবে। আর কেউ? ভাইয়া প্রোপাইটারি হবে। হুম, প্রপ্রিয়েটরি। কারণ হচ্ছে হ্যাঁ বলেন, ব্যাখ্যা দেন। কোলনের পরে আছে অনলি দ্য কেভ ওনার ক্যান শেয়ার ইটস সিক্রেট। কেভ ওনার মানে মালিক বোঝাচ্ছে, এখান থেকেই আছে, এটা আসবে, অ্যান্সারটা আসবে। ওকে, তো অনলি এক্স ক্যান অ্যাক্সেস অর শেয়ার, রাইট। এক্স বলতে মালিক, অনলি যে কোনো একজন মালিক সে হচ্ছে শেয়ার অ্যাক্সেস পাবে কিসের, এই জায়গার। তার মানে তো সেই লিজেন্ডার প্রোপাইটার, মানে তার এটা কি নিজস্ব মালিকানাধীন, রাইট। জি ভাইয়া। আচ্ছা, তার মানে এই যে কিংবদন্তিগুলা ব্যাখ্যা যদি চিন্তা করেন, ধরেন ব্যাখ্যাগুলো যদি চিন্তা করেন, বলতে পারেন এরকম যে কিংবদন্তিগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ব্যক্তিগত মালিকানাধীনের মতো, শুধুমাত্র তো ওই তারাই হচ্ছে গুহার কথাগুলো প্রকাশ করতে পারে, বুঝছি। ওকে, সো আমরা এখান থেকে লজিক অনুযায়ী আসলাম। সেকেন্ড কথা, ওকে এইটা ওকে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি সেম জিনিস, আমি বলে দিব। তো প্রথমত হচ্ছে আমরা কোলনের পর থেকে ব্যাখ্যা আসবে, কোলনের পরে যে ব্যাখ্যার ভাইব পাবো সেটাই না এখানে বসাবো, ঠিক আছে, চেষ্টা করব। অ্যানোমালাস হচ্ছে অস্বাভাবিক, ঠিক আছে। সো অস্বাভাবিক পড়লাম আমি, দাঁড়ান, তার মানে হচ্ছে অ্যানোমালাস যেটা, এটা হচ্ছে অস্বাভাবিক লিখবো। কন্ট্রোভার্সিয়াল হচ্ছে বিতর্কিত, লিখে দিব। ভাইয়া try করো। মানে 1 মিনিটে কিন্তু এটা শেষ হয়ে যাবে নাকি? কতক্ষণ আছে সময়? ও 8 মিনিট আছে। আচ্ছা, এটা করা যাবে, করো। 20টাই করবো আজকে, সমস্যা নেই। ওকে, তাহলে একটা নেগেটিভ, দুইটা নেগেটিভ, তিনটা নেগেটিভ, চারটা নেগেটিভ, একটা পজিটিভ। ওকে, সো ট্রাই করেন আনসার বলিয়ে, দেন ব্যাখ্যাতে যাব। ভাইয়া এনিগমেটিক হবে। ইনিগমেটিক মনে হচ্ছে।
ভাইয়া এখানে মিস রিপ্রেজেন্টেড কেন হবে না? আচ্ছা সমস্যা নেই, রাখেন, লজিক আমরা দিব ব্যাখ্যা। তাহলে একজন দুইজন, হ্যাঁ আর কেউ? এনিগম্যাটিক হবে। আরেকজন? ভাই এনিগমেটিক হবে, রহস্যময় তো সেজন্য। ওকে, সো প্রথমত আমরা এখন কোশ্চেন বুঝে প্রথমত চেষ্টা করব কেন মিস রিপ্রেজেন্টেশন না, রিপ্রেজেন্টেড না। ওকে, প্রথমত দ্য লেব্রেটর ডাক হাঁসগুলা ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সটিং বার্ড। কীরকম বার্ড? সেটা কি মিস রিপ্রেজেন্ট করছে এরকম বার্ড, নাকি রহস্যময় বার্ড, নাকি অস্বাভাবিক বার্ড, নাকি কন্ট্রোভার্সিয়াল বার্ড, এটা জানতো বা নাকি প্রিয় বার্ড। কোমার পরই যা রহস্য জট খুলবে একে। অলদো যদিও দেয়ার আর এ ফেয়ার নাম্বার অফ স্পেসিমেন, যদিও তাদের অনেক ধরনের প্রজাতি আছে, ফিউ হ্যাভ ইয়েল্ডেড রিলায়েবল ডাটা, এবং তাদের সম্পর্কে কম রিলায়েবল ডাটা খুব কম, এবং লিটল নন অ্যাবাউট দ্য স্পিসিস ব্রিডিং সিস্টেম, তাদের ব্রিডিং সিস্টেম সম্পর্কে খুব কম জানি। তা যদিও তাদের অনেক প্রজাতি আছে, তারপরেও তাদের যে রিলায়েবল ডাটা, তাদের ডাটাটা আমাদের কাছে কম, এবং এই জন্যে তাদের সম্পর্কে আমরা খুব কম জানি। তাহলে ধরেন কোনো একটা জিনিসের সম্পর্কে আমরা খুব কম জানি, তারা ধরেন পৃথিবীতে ধরেন সাপোজ অনেক বাহিরের দেশে এলিয়েন আছে, ধরেন অনেক আছে ঘুরতেছে, বাট তাদের ডেটা আমার কাছে কম এবং তাদের সম্পর্কে কম জানি। তাহলে তাদেরকে আমাদের কাছে কি মনে হবে? তাদের এই এলিয়েনটা কি মনে হবে? রহস্যময় এলিয়েন না, যে আমি যেহেতু জানি না, এমন তো না যে তাদেরকে আমি ভুলভাবে উপস্থাপন করছি এটা ডেটাটা, এরকম কিছু বলছে? আমরা তো কোশ্চেনের বাইরে যেতে পারবো না, কোশ্চেনই থাকতে হবে। কোশ্চেনে বলছে কি এরকম যে ডেটার ছাড় ছেড়েছে, অথবা হচ্ছে ধরেন পাখিটা, ল্যাবরেটরি ডাকটা, যেটা হাঁসটা, যেটা তারা হচ্ছে অস্বাভাবিক, তাদের ডেটাগুলো অস্বাভাবিক, এরকম তো কিছু বলে না। বলছে অনেক আছে পাখি, কিন্তু তাদের সম্পর্কে আমি জানি কম। কোনো কিছু সম্পর্কে জানি কম থাকলে সেটা কীরকম হয়? রহস্যময় হয় না? বুঝতে পারছি? ক্লিয়ার? আমি কোশ্চেনে থাকতে হবে, স্ট্রিক্ট টু দ্য কোশ্চেন। এখন আমি যদি কোশ্চেনে থাকি, কখনো মিস প্রেজেন্টেশন হবে? রিপ্রেজেন্টেশন? না। বুঝতে পারছি এবার? জি। ওকে, ওকে, ঠিক আছে। সো এটাও মেবি হচ্ছে পুরানরা পড়ে আসছেন, তারপর আমরা করব। ইম্পুডেন্ট মানে হচ্ছে নির্লজ্জ টাইপের কোনো কিছু, বা নেগেটিভ ওয়ার্ড। হ্যাঁ, নির্লজ্জ। এক্সপেন্সিভ হচ্ছে ব্যয়বহুল। ওকে, নেগেটিভ, ব্যয়বহুল কোনো কিছু। আনইমপিচেবল হচ্ছে ব্লেমলেস, ব্লেম করা যাবে না, প্রশ্নাতীত বা প্রশ্ন করার উপরে। ভালো। মডার্ন হচ্ছে আধুনিক। ভাইয়ারা যারা ওটা একটু চেষ্টা করেন করার জন্য, এটা হচ্ছে নেগেটিভ, উদ্বেগজনক। ওকে, দুইটা পজিটিভ, তিনটা নেগেটিভ কোশ্চেনের এইখানে, এরপরে আছে, এটা বুঝতে হবে। তো আমরা অথবা এই কমা দেখেন, দেখেন এই পাশ থেকে আসতে পারে, এই পাশ থেকে আসতে পারে, আমরা দুই পাশে গেলেই একই জিনিস পাবো। প্রথমত পজিটিভ নেগেটিভ চিন্তা করলো, এই পাশে যে আছে এই পাশে তাই আসতে পারে, আবার এই পাশে যা আছে পুরো মিনিংটা এই পাশে আসতে পারে, প্রথম কথা। ঠিক আছে, তারপরে মিনিং সহ চেষ্টা করেন, কোশ্চেনের মধ্যেই থাকতে হবে, বাইরে যাওয়া যাবে না, ট্রাই করেন।
আনইমপিসেবল মনে হচ্ছে। জি ভাইয়া, আনইম্পেচেবল আমার মনে হচ্ছে। Unimpeachable. ওকে, আর কেউ 15 বছর? ওকে, ঠিক আছে। আর যদি কেউ না দেন, আমরা ওই নতুন লিঙ্কে আসেন, টাইম চলে যাচ্ছে তো, নতুন লিঙ্কে আসেন, বাকিগুলো ওইটাতে করে। ওকে, সো আমরা এটার ব্যাখ্যা যেটা সেটা দিই। সেটা হচ্ছে এখানে বলা আছে কি যে আচ্ছা, প্রথমত এখানে নেগেটিভ না পজিটিভ হবে সেটা আমরা নেগেটিভ ওয়ার্ডগুলো দিয়ে ব্যালেন্স করতে পারি। সেটা কি হবে দেখেন, সিন্স মেনি আফ্রিকান ফার্মার হ্যাজ এ সয়েল ফার্টিলিটি প্রবলেম, তাহলে প্রবলেম একটা নেগেটিভ ওয়ার্ড, কমার পরেও নেগেটিভ হওয়ার কথা, যেহেতু একটা নেগেটিভ আছে এখানেও কমার পরে নেগেটিভ হবে, এটা আমরা বুঝতেছি। বাট প্রোভাইডিং ফান্ডিং ফর ফার্টিলাইজার সিমস একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে আমাদের লার্নিং কী হলো এই ভিডিওতে, সেটা হচ্ছে যে আমরা সিম যে একটা নেগেটিভ ওয়ার্ড সেটা আমাদের জানতে হবে। তার মানে আমি আগেও বলে রাখি, সিম, সিমিংলি, সেলডম, নো, সিম, সিমিংলি, সেলডম, নো, এগুলো প্রত্যেকটাই হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এবং সেলডম মিনিং হচ্ছে নো, এটাও বুঝতে হবে। সো এগুলো মনে রাখতে হবে। তার মানে প্রবলেম একটা নেগেটিভ ওয়ার্ড, এটা একটা নেগেটিভ ওয়ার্ড, তার মানে নেগেটিভ নেগেটিভ ব্যালেন্স হয়ে গ্যাপে পজিটিভ হবে, এটাও বুঝলাম। দেখি গ্যাপের পরে কীভাবে পজিটিভ আসে। ক্লোজার এক্সামিনেশন অফ দ্য ডাটা রাইজ হ্যাভ ট্রাভেলিং কোশ্চেন, ট্রাভেলিং কোশ্চেন মানে এখানে একটা নেগেটিভ ওয়ার্ড, হাওয়ারও একটা নেগেটিভ কানেক্টর আমি জানি, তাহলে এই নেগেটিভ নেগেটিভ পজিটিভ, তার মানে টোটাল নেগেটিভ ওয়ার্ড আছে কয়টা, 4টা, তার মানে গ্যাপে অবশ্যই পজিটিভ ওয়ার্ড বসবে। এটা আমাদের হচ্ছে গেসিং পাওয়ার। ঠিক আছে, আমরা মোটামুটি একটা শর্টকাট টেকনিকে পজিটিভ ওয়ার্ড পাইছি, যেখানে শুধুমাত্র একটা পজিটিভ ওয়ার্ড আছে। প্রথমত আমার মিনিংয়ে গেল। সেকেন্ড কথা, মিনিংয়ে আসি। আমরা জানি কমার এই পাশে যা আছে তাই বসবে, যেহেতু এখানে নেগেটিভ আছে তার উল্টায় বসবে। কমার এই পাশে আছে সিন্স মেনি আফ্রিকান ফার্মার ফেস হ্যাজ এ সয়েল ফার্টিলিটি প্রবলেম, তাহলে এখানে প্রবলেম আছে, তাহলে কমার পরেও প্রবলেম হওয়ার কথা ছিল, কিন্তু সিম কি করছে, উল্টায় ফেলছে। উল্টায় কি করছে, তাহলে প্রবলেমের উল্টা কি, প্রবলেম না, ভালো, তাহলে ব্লেম নাই, প্রবলেম নাই, তার মানে এই কোশ্চেন হচ্ছে এটা। কথা কি বুঝছি? এবং কমার পরে যদি যাই, ক্লোজার এক্সামিনেশন অফ ডাটা রাইজ, এই যে এখানে নেগেটিভ নেগেটিভ কাটা, তার মানে এখানে পজিটিভ ওয়ার্ডই বসবে। কথা কি বুঝছি? ব্যাখ্যা বুঝছেন সবাই? ওকে, ভাইয়া, এখানে যদি সিন্স কে নেগেটিভ ধরি তাহলে সাম কে আমার নেগেটিভ ধরতে হবে, তাই না? কোনটা? না না, সাম না তো, এই যে ট্রাবল কষ্ট, ব্যাখ্যা, ট্রাভেলিং কোশ্চেন, এইটা একটা নেগেটিভ ওয়ার্ড, সাম না। সাম, এই যে হাওয়ার, ট্রাভেলিং কোশ্চেন, সিমস, তারপরে এই যে ফার্টিলিটি প্রবলেম, টোটাল 4টা। বুঝছেন?
ক্লিয়ার? আচ্ছা, সেম সবাই চেষ্টা করেন। এবং এই কোশ্চেনগুলো কিন্তু রিপিটেশনে আসা কোশ্চেন না, আমরা হয়তো বা অনেকে একের অধিকবার দেখতেছেন, বাট কোশ্চেনগুলো চিনলেও ভালো, এটা আপনাদের জন্য ভালো দিক যে চিনতেছেন, বাট এগুলো রিপিটেশন কোশ্চেন। আচ্ছা, তো আমরা যদি একটু দেখি, আমরা মিনিংগুলো একটু দেখেন, সেটা হচ্ছে যে প্রফেশনাল হচ্ছে আমরা ভালো করে জানি পেশাদার, বা এগুলা হচ্ছে প্রথম দিকে হয়তো বা লিখে দিচ্ছে, বাট এগুলো একটা সময় পরে আপনার মুখে চলে আসতে হবে, কারণ এগুলো না পারলে আপনি পারবেন না। আপনি নিজেই দেখেন, ধরেন আপনি একটা মিনিং জানেন না, আপনি কিন্তু কখনোই এটা আনসার করতে পারবেন না। ভাইয়া এই যে মক টেস্ট গুলো, একটা জি। টেস্ট দেওয়ার সময় এক পেজে একটা কোশ্চেন, এগুলো কি সব একসাথে পাওয়া যায়? তাহলে আমাদের কোনটা বুঝি নাই? ধরেন একটা মক দিব, আপনি এই যে যেরকম একসাথে করে রাখছেন আমাদের জন্য, ওরকম কি পাওয়া যায়? একসাথে করে রাখছি আমাদের জন্য বলতে বুঝি নাই, যে মকের এই যে সিঙ্গেল ব্ল্যাঙ্ক এগুলা। হ্যাঁ, ফার্স্ট দেখালেন না অড মিনিং গুলো করে রাখছেন, হুম, ওরকম মানে অড মিনিং আমরা করব, কিন্তু কোশ্চেন গুলো কি একসাথে আছে নাকি আপনার? না, একসাথে তো পিডিএফ দেওয়াই আছে যতটুকু আছে। সিঙ্গেল ব্ল্যাঙ্ক একসাথে পিডিএফ দেওয়া আছে না আপনাদের? হ্যাঁ, তো সেটাই ডাবল ব্ল্যাঙ্ক করে দেওয়া আছে। ওই সিঙ্গেল ব্ল্যাঙ্ক ডাবল ব্ল্যাঙ্ক প্র্যাকটিস করে যত ওয়ার্ড পাবেন, এগুলো পড়লে আর নতুন ওয়ার্ড তো লাগেও না আসলে, এবং ওইগুলো প্র্যাকটিস করলেই হবে, এবং ওইগুলো থেকেই 20টা কোশ্চেন নিয়ে বেসিক ক্লাসে করাচ্ছি আর কি, ঠিক আছে? আচ্ছা। আর একটা সময় পরে আসবে, যেমন হচ্ছে আপনার ওয়ান ব্ল্যাঙ্কের যত কোশ্চেন আছে সবগুলো যেন ওয়েবসাইটেই প্র্যাকটিস করতে পারে যারা পেইড স্টুডেন্ট, এই ব্যবস্থাও করব, ঠিক আছে? সমস্যা নেই, করেন। সো ট্রাই করেন সবাই। মিনিং বলে দিছি, এবার লজিক শুনেন। মিনিং বলে দিছি, এবার আপনি লজিক খাটায় যদি না পারেন, এটার মানে হচ্ছে হতবাক বা অবাক, বানান নিতে পারি না। আচ্ছা, তো হচ্ছে এইটার মানে হচ্ছে এগুলো, আর কোনো কিছু আছে নাই, সব ওয়ার্ড জানেন। এবার ভাই আপনি মিনিং জানেন, ওয়ার্ড জানেন, এবার যদি লজিক এখনও বিল্ড আপ না হয় তাহলে তো সমস্যা। নতুনদের জন্য বলতেছি, চেষ্টা করেন এটা আনসার পর্যন্ত যাইতে। আপনি হয়তো বা মিনিং জানা কষ্টসাধ্য, মিনিং জেনে ফেলছেন এখন, রাইট? চেষ্টা করেন আনসার পর্যন্ত যাইতে লজিক্যালি। ভাই এটা কি সাইকোফ্যান্টিক? সাইকোপ্যান্টিক। সাইকোফ্যান্টিক। ডিসিডেন্ট মনে হচ্ছে। ডিসিডেন্ট। আর কেউ? ডিসিডেন্টটাও লাগে। ডিসিডেন্টও লাগে, ওকে। এই দুইটার মধ্যে একটা হবে। আচ্ছা, ঠিক আছে। আর কেউ যদি না বলেন আমরা ব্যাখ্যাতে যে বলছে, হ্যাভিং রিগার্ডেড মার্কাস রিলেশনশিপ টু দিয়ার বসেস। মার্কাসের রিলেশনশিপ মানে সম্পর্ক তার বসের সাথে কীরকম ইন্টারলি কীরকম ছিল, হ্যাঁ, মার্কাসের সম্পর্কটা বসের সাথে। বসের সাথে যেমন Okay. থাকে। ওকে, কমার পরে আসি। এখন আমরা আইডিয়া করা যাবে না, আইডিয়া করা যাবে মানে কোনো কিছু আইডিয়াতে যাইতে পারবো না, কোশ্চেন থেকে যা আসে। জো ওয়াজ ফ্লেবারগেস্টেড মানে হচ্ছে হতবাক হয়ে গেছে ওয়েন, যখন মার্কাস পাবলিকলি মেড ক্লিয়ার হিজ অবজেকশন টু সাম চেঞ্জেস দ্য বস ওয়াজ ইন্ট্রোডিউসিং। বস যখন কোনো কিছু ইন্ট্রোডিউস করতে গেছে, তখন সে তার বসের সিদ্ধান্তের বিরোধিতা করলো, এবং বিরোধিতা করার কারণে জো একদম হতভম্ব হয়ে গেছে, হতবাক হয়ে গেছে যে কাজটা কি হইলো হঠাৎ করে। তার মানে যদি হতবাক হয়ে যায়, তার মানে সম্পর্কটা আসলে কি ছিল, মানে আগে যে মার্কাস কি করতো, পরে মার্কাস হতবাক হয়েছে, আগে মার্কাস কি করতো, তাহলে হতবাক হইতো না, সে আরো ডাবল কাজ, উল্টা কাজ করতো। এখন অবজেকশন করতে মানে আমার কিন্তু জিনিসটা কোশ্চেন থেকে আসতে হবে। কোশ্চেনে অবজেকশন তৈরি করছে, তাহলে আগে অবজেকশন করতো না, অন্য কিছু করতো, রাইট? অবজেকশনের ঠিক উল্টাটা। তো অবজেকশনের উল্টা কোনটার সাথে যায়?
সাইকোফ্যান্টিক। সাইকোফ্যান্টিক। এখন যদি এখানে ফ্লেভার গেস্টার না হইতো, না থাকতো ওয়ার্ডটা, তখন আনসার কোনটা হতো বলুন তো? তখন তাহলে ডিসিডেন্ট হতো। ডিসিডেন্ট হতো। ক্লিয়ার এবার? বুঝতে পারছি। কারণ সে তো, সে যদি যদি হতবাকি হওয়ার হওয়ার কারণই হচ্ছে কারণ আগে তোষামত করতো, মানে এখন দেখতেছে যে মানে একদম বিরোধিতা করা শুরু করলো। যদি হতবাক না হইতো তাহলে হ্যাঁ ঠিকই আছে, সে আসলে সবসময় বিরোধিতা করে। ক্লিয়ার? বুঝছি। জি ভাই। কি বুঝছি? এই নতুনদের কথা শুনতেছি না, বুঝছেন আপনারা? 15 ব্যাচ। জি ভাই বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। ও ভাই আমরা হুম, ও আস্তে আস্তে বলি। আর বুঝছেন কিনা এই যে স্লো বিদায় তো আমি চেষ্টা করতেছি বারবারে, আর বুঝাই তো যাইতেছি। বুঝছেন? বুঝি না ভাই, বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, স্লো হইলেও সমস্যা নেই, স্লো হইলেও সমস্যা নেই, বাট আমরা এই ওনারা তো স্লো ছিল, ওনারা কি অনেক আগে নাকি? স্লো হইতে হইতে শিখবেন। ওকে, ব্যাপারটা হচ্ছে ওনারা রিপিটেশন কয়েকটা কোশ্চেন পেয়ে যাচ্ছে আর কি। এই সামনে মনে হয় রিপিটেশন না, এটাও কি ছিল বলেন তো, যারা আগের ব্যাচের? এটা এটা দেখছেন? এটা মনে হয় দেখিনি। এই যে এই যখন দেখেন না তখনই তো একটু কষ্ট পাবেন আর কি। যাই হোক, এখন ওনারা ভাবতেছে, ওনারা পারতেছে না, ওইটা দরকার নেই। জাস্ট ওনার রিপিটেশন আসছে বেদে একটু এটা। এখন আসেন এইখানে, সেম আবার ট্রাই করেন। হ্যাঁ, আমি ওয়ার্ড বলে দিই, দেন ট্রাই করেন, দেন আমরা যাইব। এটা হচ্ছে কোনো কিছু সন্তুষ্ট করা, আর হাইলাইট করা বা জোর দেওয়া, কোনো কিছু স্পষ্ট করা। অগমেন্ট হচ্ছে বৃদ্ধি করা কোনো কিছু। এটা হচ্ছে বাধা দেওয়া। পূর্বাভাস। ওকে, চেষ্টা করেন। নেগেটিভ, বাকি সব পজিটিভ। এখন কোশ্চেন থেকে চেষ্টা করেন, করে আনসার করেন। ভাই অ্যাকসেন্টুয়েট হয়। অক্লুড। জোর দেওয়া হতে পারে। তারপর আর কেউ একজন? অ্যাসেন্টুয়েট। অ্যাকসেন্টুয়েট। এই যে আপনার মিলো আপু, আপনি আগের বার পরেও রিপিটেশন ভুল করলে হবে? সেম কোশ্চেন ধরুন পরীক্ষা হলে কমন পাইছেন, তারপর ভুল আগে আসে, এটা অপমানের কাজ না? জি ভাইয়া। ভাইয়া হচ্ছে নেগেটিভ ওয়ার্ড মানে একটু গুলাই ফেলছি। হ্যাঁ, তো নেগেটিভ ওয়ার্ড আছে, আমরা দেখি। মনে হচ্ছে নেগেটিভ হবে। আচ্ছা, নেগেটিভ ওয়ার্ড পজিটিভ দেখেন। আনফরচুনেট প্রেডিলেকশন ফর ম্যানার টার্ন ইনটু কমপ্লিকেটেড টেন্ডেন্সি, একটাই তো নেগেটিভ ওয়ার্ড আছে, তাহলে আরেকটা কি হবে? ভাই আনফরচুনেট কে ধরে আমি হচ্ছে ভুল করছি। আচ্ছা ভাই আমি এটা সেম কাজ করছি। আচ্ছা, তাহলে একটা নেগেটিভ ওইখানে বসবে। আচ্ছা, এবার আসি মিনিংয়ে। দ্য অথর আনফরচুনেট প্রেডিলেকশন, মানে অথরের প্রেডিলেকশন পক্ষপাত ছিল ফর ম্যানার্স টার্ন টু ফেজ অ্যান্ড কমপ্লিকেটেড মেটাফোর, মানে সে কমপ্লিকেটেড টেন্ডেন্সি ছিল, তার টেন্ডেন্সি ছিল কি কমপ্লিকেটেড করে ফেলা। তাহলে সে যদি কমপ্লিকেটেড করে, মানে তার যদি তার টার্ন, তার ইচ্ছে যদি ছিল তার ফেজগুলো বা বাক্যগুলো যদি কমপ্লিকেটেড করে ফেলে, সেই ক্ষেত্রে কি হয়ে দাঁড়াবে?
টু হার ওয়ার্কস স্ট্রেট ফরওয়ার্ড থিম, যেগুলো সহজবুদ্ধ থিমগুলো সেগুলো কি হবে? সেগুলো আর হবে না, বাধা সেগুলো দিবে। বাধা পাবে, বাধাগ্রস্ত। কারণ সে যদি সহজগুলোকে মানে কমপ্লিকেটেডটাকে যদি আগলায় ধরে, তাহলে তো যেগুলো স্ট্রেট ফরওয়ার্ড সেগুলো বাধাপ্রাপ্ত হবে না। জি ভাইয়া। সিম্পল আইডিয়াগুলো বাধাপ্রাপ্ত হবে কিনা যদি কমপ্লিকেটেড করে ফেলে? হ্যাঁ ভাই। বুঝতে পারছি সবাই? টেন্ডেন্সি টু 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 সম্পর্ক, ফ্রম টু সম্পর্ক, বুঝছি। ভাইয়া আমার কোশ্চেন ছিল এখানে আনফরচুনেট আর প্রিডিলেকশন কেন নেগেটিভ হবে না এখানে? এটা হচ্ছে পক্ষ মানে দ্য অথর্স আনফরচুনেট প্রেডিলেকশন, এটা তো বোঝাচ্ছে যে তার যে ম্যানারটা যেদিকে নিয়ে আসা একসাথে, এটা তো নেগেটিভ ধরতে পারি না আমরা। যখন আমরা এরকম হয়তো যে কোনো ভাইবটা বুঝেন, এটা কি নেগেটিভ যায় পক্ষপাতটা নিয়ে আসা? পক্ষপাত তো নেগেটিভ ভাইব দেয় আর পক্ষপাত হচ্ছে এক এক পক্ষে থাকা, এটা এভাবে নিতে পারেন। এখন যদি প্রেডিলেকশন নেন, পক্ষপাত নেন, তাহলে আনফরচুনেট নিতে হবে, বুঝলেন ভাই ভাই? আমি পার্টিকুলারের কথা তো বলছি। এইভাবে পার্টিকুলার নিতে পারেন। পার্টিকুলার নেওয়া যে কথা, না নেওয়া কি কথা, এই জন্য একটা নেওয়া আর কি। যদি সেটা আমরা নেই আনফরচুনেট প্রেডিলেকশন আবার কমপ্লিকেটেড আছে, তখনও তো নেগেটিভ হবে। নেগেটিভ। মানে ভাইয়া, সেটাই। এটা যখন মিনিং করছি তখন হচ্ছে একটা আসছে, আবার যখন নেগেটিভ করছি ভুল করে না, নেগেটিভ ভুল করবেন কেন? আচ্ছা, যদি আনফরচুনেট নেন তাহলে তো প্রেডিলেকশন তো নিতে হবে। প্রেডিলেকশন নেওয়া দরকার ছিল ভাইয়া, এটা মানে পরে বলছি। আচ্ছা, যাই হোক, বুঝতে পারছি সবাই। জি ভাইয়া। নিউরা একজন কনফার্ম করুন, বুঝছেন? জি ভাই। ঠিক আছে। আচ্ছা, এটার মিনিংটা আমরা বলে দিই, হচ্ছে ট্রাই করেন। আনপপুলার হচ্ছে অজনপ্রিয়, রিপিটেটিভ হচ্ছে পুনরাবৃত্তি, স্ট্রেঞ্জেন্ট হচ্ছে কঠোর, ইনফ্লেক্সিবল তো আমরা ভালো করে জানি, অনমনীয়, আর নেবুলাস হচ্ছে অস্পষ্ট। রিপিট হচ্ছে পুনরাবৃত্তি। করেন, নিজে একবার করেন। এখন ট্রাই করেন। এটাও তো আগে পড়িয়েছিলেন ভাইয়া। নেবুলাস। হ্যাঁ, আনক্লিয়ার, নেবুলাস। নেবুলাস। এই নতুনদের মাঝে কে বলেন? ভাইয়েরা হোমওয়ার্ক করার চেষ্টা করে আসেন, কারণ এগুলো তো হোমওয়ার্কই দেওয়া ছিল, এখন সময় নেওয়ার কথা ছিল না। হোমওয়ার্কে যাই পাইছেন সেটাই আমাকে বলা উচিত ছিল, যে ভাই আমি হোমওয়ার্কে এটা পাইছি, এবার আমাকে বুঝিয়ে দেন কেন এটা না। আপনাদের টেন্ডেন্সি হওয়া উচিত শিখার, মানে আমার হচ্ছে উচিত হচ্ছে ফাঁকিবাজি দেওয়ার, আপনাদের উচিত আমার থেকে নেওয়ার। বাট এই ক্ষেত্রে উল্টাটা হয়, আমি দিতে চাই যত নতুনত্ব ভাবে। আমি 13 জায়গায় 14কে আরও বেশি এফোর্ট দিছি, 14 জায়গায় 15কে এফোর্ট দিচ্ছি বিদায় 14কে ডাকতেছি যে ভাই আপনারা একটু হয়তো বা একটু কম পাইছেন, একটু আসেন, আমি ডেকে রেখে আনতেছি, এইটুকুই। আবার 14 সময় একটু বেশি দিয়েছি বিদায় 13কে ডেকে রেখে আনছি। এই যে আশা করি লস হয় নাই, যাদের 14কে যে ডেকে আনছে, লস হয়েছে আপনাদের? না ভাইয়া, অনেক কিছু ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ, তার মানে আরও 2-1টা যখন ভালো ভালো ক্লাস হয়েছে, আরসি এবং এসি যেগুলো হবে, একটু ডাক দিলে চলে আসেন, একটু ক্লাস টেস করে যায়। জি ভাইয়া, আসবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে এখানে দেখেন, দ্য কোম্পানি স্টিয়ারিং কমিটি, যারা কোম্পানি কমিটিটা রিল্যাক্টেন্ট মানে হচ্ছে বাদ দিছে টু হেল্ড এনি স্পেসিফিক কমিটমেন্ট। কমিটিটা কি করছে, তারা কোনো স্পেসিফিক কমিটমেন্ট যাইতে চায় না, মানে স্পেসিফিক দায়বদ্ধতার মধ্যে যাইতে চায় না, যার কারণে রিলিজ স্ট্র্যাটেজিক প্ল্যান, একটা প্ল্যান দিছে, ডেট ওয়াজ ইলাবোরেটলি। আচ্ছা, সে যদি কোনো একটা কমিটমেন্ট না থাকে, তাহলে যে প্ল্যান দিবে এই প্ল্যানগুলো কি অস্পষ্ট না? প্ল্যানগুলো কি কোনো কমিটমেন্ট, স্পেসিফিক যদি কমিটমেন্ট না থাকে প্ল্যানে, তাহলে কি পরিকল্পনাটা কি হবে? পরিকল্পনাটা কি অস্পষ্ট না? বুঝতে পারছি। নির্দিষ্ট কোনো প্রতিশ্রুতিতে বাধা হতে না চাওয়ায় বা হয় না, কমিটি ইচ্ছাকৃতভাবে কি করছে, একটা অস্পষ্ট কৌশল বা অস্পষ্ট একটা কি দিছে,
পরিকল্পনা প্রকাশ করছে। ক্লিয়ার? বুঝছি? জি ভাই। জি ভাই, জি ভাই। আচ্ছা, এবং এখানে এইভাবে প্র্যাকটিস করাচ্ছে এই জন্য যেন এই যে ইন্টারফেসটা যেন একটা পরীক্ষা মুখস্থ হয়ে যায় আপনাদের। পরীক্ষা হলে এই ইন্টারফেসই পাবেন, দ্যাটস এই ইন্টারফেসটা দরকার। এগুলা কি কমন পড়ে ভাইয়া? এগুলো তো কোনগুলো? এই যে কোশ্চেন, হুম। এই যে 60 সেট 90 সেট টোটাল 90 সেট করলে কোশ্চেন তো কমন পড়ে। এইটা তো আমরা অভিজ্ঞতা থেকে বললাম, দ্যাটস এইগুলো পড়তে হবে না। এই যে ধরেন কমন পড়লেও পারে না, এই যে মিলু আপু কমন পড়ছে পারছে, ভুল দিছে একটা। আমি মিলি আপুকে বললেন না, সবার অবস্থা সেম। কমন না পারলে এটা তো পাপ, এটা বড় বড় অন্যায়। কমন পাইছে তারপরে আরেকটু পারে না। বলেন, এরপরে আর ভুল হবে না। আরেকটু বলেন আমাকে। আচ্ছা ঠিক আছে বেনাইন। আচ্ছা সদয়, ওই যে এই কখন আমি বলি আপনাকে লাস্টের দিকে যখন 90 সেটের টোটালটা আমাকে বলতে হয় যে ভাই আমি সবগুলোর আনসার অন্তত দেখলেই জানি, মানে এমন না যে মুখস্থ করে ফেলছেন, মানে করতে করতে জানেন এরকম থাকতে হবে, বুঝছেন? বুঝতে পারছি? জি, আজ তো পড়ার সময় মনে হচ্ছিল অনেকগুলো জানা, কিন্তু একটাও মনে পড়ে না, এরকম অবস্থা। ভাইয়া কিওয়ার্ড ধরে মুখস্থ করে ফেলতে হবে, নাহলে খুব প্যাচ লেগে যায়। আমি তো আপনাকে বলছিলাম আমি যে ভিডিওতে পড়াইছি সেখানে তো কিওয়ার্ড ধরে ধরেই করাইছি নাকি, যে এই কিওয়ার্ডের জন্য এটা আনসার। আচ্ছা, গোঁড়ামি বা অন্ধবিশ্বাস। ওকে, সবাই একটু ট্রাই করেন। কি লিখছি যে আল্লাহ ভালো জানে। বাধ্যগত বা বাস্তববাদী এটা। ওকে, ট্রাই করেন কিছু একটা, না বুঝলে আমাকে বলিয়েন কি লিখছি। সবাই ট্রাই করেন কিছু একটা, এই যে কমার পরই আনসার পাবেন। কিছু একটা অ্যাপ্রোচ যেটা একটা প্রবলেম সলভ করবে। কী রকম অ্যাপ্রোচটা কি সদয় তো হওয়ার সম্ভাবনাই নেই। ট্রাই করেন। অ্যাপ্রোচটা কি বাস্তববাদী, অ্যাপ্রোচটা কি বাধ্যগত, বা অ্যাপ্রোচটা কি উচ্চ স্তরের কোনো কিছু, অ্যাপ্রোচটা কি গোড়ামি বা অন্ধবিশ্বাস টাইপের, এগুলো ট্রাই করেন। অ্যাপ্রোচ একটা প্রসেস। সাধারণত প্র্যাগম্যাটিকই হবে, প্র্যাগম্যাটিক যায় আর কি অ্যাপ্রোচের সাথে, নেগেটিভ পজিটিভ এখনো হিসাব করি নাই। প্র্যাগমেটিক আর কেউ বাইরে বলেন। মিতা আপু বাইরা বলেন। প্র্যাগমেটিক হবে, কারণ হচ্ছে পরে বলা আছে যে এটা অন্য সিটিতে মানে এটা ভালো রেজাল্ট দিচ্ছে। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমরা পড়ি। জি টুক একটা অ্যাপ্রোচ নিছে, যে একটা প্রবলেম সলভ করার জন্য কীরকম অ্যাপ্রোচ নিছে। কোশ্চেন আনসার এখানে আমরা সিঙ্গেল ব্ল্যাঙ্ক তো এইভাবে আনসার আসে। ওকে, when the committee needed ideas on how to create more low cost public transportation, she এই যে জি সাজেস্ট করছে দে স্টাডি হোয়াট ওয়ার্ক ওয়েল ইন আদার সিটিজ। সে এমন একটা জিনিস সাজেস্ট করে যেটা অলরেডি অন্য সিটিতে কাজ করছে। তার মানে তার অ্যাপ্রোচটা কী ছিল, কোনো একটা বাস্তব কোনো অভিজ্ঞতা অনুযায়ী বা প্র্যাকটিক্যাল একটা অভিজ্ঞতা, প্র্যাকটিক্যাল একটা অ্যাপ্রোচ যেটা অলরেডি অন্য জায়গায় কাজ করছে। তাহলে এই যে প্রবলেম প্রবলেমটা কি, লো কস্ট ট্রান্সপোর্টেশন। এই প্রবলেমটা সলভ হিসাবে সে একটা অ্যাপ্রোচ দিয়েছে, সেটা কোথায়, যেটা অন্য সিটিতে অলরেডি কাজ করতেছে। সেটা কোনটা, প্র্যাগম্যাটিক। কথা কি বুঝছি? লজিক্যালি আনসারে মিনিংয়ে বুঝছি সবাই? এখানে কিন্তু যেমন ভাইয়া কনফিউজিং অপশন নাই, কোনো জায়গায় এত বেশি কাছাকাছি মানে সিমিলার। আচ্ছা, যদি না থাকে এটার লেভেলও তো কম হবে, বুঝে নাই? আচ্ছা আমি দেখি লেভেল কত। লেভেল 2, তার মানে কি 72 জন পার 100 থেকে, তা একটু কম হয়েছে না? বুঝছি। জি জি, তার মানে যেমন আপনার কাছে সহজ লাগছে, 72 জনের কাছে কিন্তু সহজ লাগছে 100 থেকে। তার মানে এটা সহজই ছিল, রাইট। ওকে, এটা ট্রাই করুন। ক্লমুরাস হচ্ছে কোলাহলপূর্ণ বা চেঁচামেচি করা।
কোলাহল, ইনভিডিয়াস হচ্ছে আপনার ক্ষতিকারক, বা আপনি হচ্ছে ক্ষতিকারক বলতে পারি। নোমিনাস হচ্ছে আধ্যাত্মিক বা অতি প্রাকৃতিক। তাহলে গ্র্যান্ডমার বিলিফ তো আধ্যাত্মিকই হবে। এম্পিরিক্যাল হচ্ছে ইয়াপ্পো। অভিজ্ঞতা। যে হন্টেড আছে চাইল্ড ওয়াজ। করেন করেন। নোমিনাস। জি ভাইয়া নোমিনাস হবে। নমিনাস। ওকে, আর কেউ? ওকে, যারা বলতেছেন না, ওকে পড়েন। দ্য মাই গ্র্যান্ডমা হ্যাজ এ স্ট্রং বিলিভ ইন অল থিংস। আমার তার মানে কোনো একটা জিনিসের উপর আমার গ্র্যান্ডমা বা দাদির একটা স্ট্রং বিলিভ ছিল, তা বিশ্বাস ছিল। এই বিশ্বাসটা কীরকম? আমি বিশ্বাস করতেছি। বিশ্বাস কখনো কোলাহলপূর্ণ হয় না, ক্ষতিকারক বিশ্বাসও হয় না, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতামূলক হইতে পারে, অথবা অতি প্রাকৃতিক হইতে পারে, প্রতিধ্বনি তো যায়ই না। তো বিশ্বাস খুঁজতেছি, কোশ্চেন থেকেও আমরা একদম প্রসেস অফ এলিমিনেশন করতে পারি, তিনটা বাদ দিতে পারি। এখন আসি এখান থেকে। শি ইনসিস্ট ফর এক্সাম্পল দ্যাট দ্য হাউস ইন উইচ শি লিভড অ্যাজ এ চাইল্ড ওয়াজ হন্টেড। সে যেখানে বসবাস করতো সেটা সে বিশ্বাস করতো সেটা হচ্ছে ভৌতিক। তো ভৌতিক হয় প্র্যাকটিক্যালের সাথে কখনো যায় না, তার মানে হচ্ছে নোমিনাস বা আধ্যাত্মিক বা অতি প্রাকৃতিকের সাথে। ক্লিয়ার নতুনরা? একজন কোনো বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, করেন। অ্যাডাপ্টেবল। অ্যাডাপ্টেবল হচ্ছে কোনো কিছুর সাথে মানিয়ে নেওয়া। ইম্পার্শিয়াল হচ্ছে নিরপেক্ষ। ভালনারেবল হচ্ছে ভালনারেবল মানে সংবেদনশীল, মানে আপনি আলোচনা করতে পারেন কোনো কিছুর উপর, মানে এটা যে কোনো জিনিসের উপর আপনি ইউজ টু, মানে যে কোনো নর্মাল। নর্মাল কি লিখবো? লেখি সমালোচনা করতে পারেন, করা যায়। স্ট্রিক্ট না, সহজবোধ্য। চ্যারিটেবল হচ্ছে উদার, কোনো কিছু উদারতা, বা এটাকে আমরা বলতে পারি আরো হচ্ছে সহজলভ্য, সংবেদনশীল। ওকে, ট্রাই করুন। ইম্পার্শিয়াল। ইম্পার্শিয়াল ইম্পার্শিয়াল হবে। ভাইয়া এটা আমি একবার পড়েছিলাম, আমিও তখন ইম্পার্শিয়াল দিয়েছিলাম। আপনার মন কি বলে সেটা দেন।
মনের কথা শুনতে গেলে তো ভুল হয়। আচ্ছা, মনের কথা বলে না। আচ্ছা, ইম্পার্শিয়াল মনে কি বলে? মন ইম্পার্শিয়াল বলে না অন্য কিছু বলে? মিলু আপু কারণ বলেন। কি ভালনারেবল ভাল মন ভাইয়া। মন বানাবো বলে। আচ্ছা, আর কেউ? এবং অবজেকশন এটা কি নিরপেক্ষর সাথে যায় না ভালনারেবলের সাথে যায়? অবজেকশন বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার ওই যে থাকে না যে কেউ একজন আপত্তি জানাইছে, বা ধরেন আমার এই যে ফিলোসফিতে আপত্তি হইতে পারে, সেগুলো আগে থেকে অনুমান করে সেগুলোকে ঠিক করার চেষ্টা করা। অ্যাডাপ্টেবল হয়। হি ডাজন্ট অ্যাটেম্প্ট টু অ্যান্টিসিপেট, মানে সে তার ওই মানে যে পসিবল অবজেকশন গুলো হতে পারে সে আগে থেকে আর এটা নিয়ে এত চিন্তা ভাবনা করে না। করে না। হ্যাঁ, হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে তার সে কি রকম, তার তার উইলিংনেস টু, তার এই ফিলোসফি সম্পর্কে তার কি উইলিংনেস, কি কি চিন্তা, মানে ফিলোসফিটা কি রকম রেখে দিছে সে? রেখে দিছে, হুম। ভালনারেবল রেখে দিছে। বাকিরা বলেন। নিরপেক্ষ ইম্পার্শিয়াল হলে তো আর অবজেকশন আসতো না। হুম। অ্যাডাপ্টেবল হয় এটা। আচ্ছা, হাবিবা আপু বলেন তো, ওনাকে অ্যাডাপ্টেবল কেন হয় না, কেন ভালনারেবল? আপনারটা হয়েছে, এবার বলেন ব্যাখ্যা করুন। ওই যে লাস্টে যে জিনিসটা আসছে যে হি ডাজন্ট অ্যাটেম্প্ট টু অ্যান্টিসিপেট এন্ড রিফিউট অল পসিবল অবজেকশনস, মানে এই মানে এটা যদি মানিয়েই নিত তাহলে তো আর কোনো অবজেকশন থাকতো না, আমার যেটা মনে হচ্ছে। মানে আচ্ছা, অ্যাডাপ্টেবল এখন ব্যাপারটা যেরকম বলছে যে ধরেন সে এই লোক এস এর দর্শনের একটি আকর্ষণীয়, মানে একটা হচ্ছে এপিয়ালিং থিং, মানে আকর্ষণীয় দিক হলো সে নিজের যে এই যে হিজ উইলিংনেস টু, সে নিজের এই যে সমালোচনার ঝুঁকিকে মানে ভালনারেবল করে রাখছে, সমালোচনার ঝুঁকিকে বাড়ায় রাখছে, দিতে রাজি আছে। কারণ তিনি হি ডাজ নট অ্যাটেম্প্ট টু অ্যান্টিসিপেট, মানে সে তার সম্ভাব্য যত ধরনের অবজেকশন আছে তা আগে থেকেই চিন্তা করে সেটাকে মানে কি বলে খণ্ডন করার চেষ্টা করেন না, সে রাখা দেয়। মানে এই ভালনারেবল অবস্থা রাখা দেয় যে মানুষ কোশ্চেন করুক। কথা বুঝছেন? বুঝছি ভাই। ঝুঁকিটা রাখছে কারণ সে পরের কোশ্চেনে তো এখানে বলে দিছে। সো যদি সে অ্যাডাপ্টেবল মানায় নিত তাহলে তো এটা এখানে বলছে কিন্তু সে ওপেন টু, আমার এটার সাথে কিন্তু মানায় যায় না, যায় গেছে। সে উইলিংলেস, তার চিন্তা ভাবনা, সে নিজেকে, সে নিজের চিন্তাকে কি করছে, মানায় নিছে। এই ক্ষেত্রে বলছে মানায় নিছি। কথা বুঝেন নাই? না, সে মানে সমালোচনাটাকে ওপেন ওপেন রাখছে, রাইট। বুঝতে পারছি সবাই? বাকিরা বুঝছেন? একজন কনফার্ম করুন। জি ভাই। ঠিক আছে, ট্রাই করেন। প্র্যাগমেটিক সেম জিনিস, প্র্যাকটিক্যাল বা বাস্তববাদী। সাইকোফেন্টিক, এই যে দেখেন রিপিটেশন ওয়ার্ড কিন্তু চলে আসা শুরু হয়েছে অলরেডি, 20টা করতে যে আগের ওয়ার্ড চলে আসতেছে। পরীক্ষা হলে সেম হবে। এটা হচ্ছে তুষামতকারী, সেম জিনিস। তেলবাজ। ইন্ডিভিজুয়ালিস্টিক হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক বা ইন্ডিভিজুয়াল। আইডিয়াল হচ্ছে আদর্শ। সেন্ট্রিক হচ্ছে ধরুন অদ্ভুত, কোনো কিছু অদ্ভুত টাইপের। এই যে কোলন, কোলনের পরে কি আছে এটা নিয়ে চিন্তা করেন। ভাইয়া পরীক্ষার হলে কি আমরা সময় বাঁচানোর জন্য প্রথমে কোলনের পরেরটুকু পড়ে ফেলবো নাকি? হ্যাঁ, কোলনের পর থেকে আইডিয়া নিয়ে ওই যে পজিটিভ নেগেটিভ আনতে পারেন। আর আমি আপনাকে বলি, সময় বাঁচানোর এখানে কোনো দরকারই না। আপনি এসিটা সবার আগে করবেন, তারপর ওয়ান ব্ল্যাঙ্ক করবেন, তারপর ডাবল ব্ল্যাঙ্ক, তারপরে ট্রিপল ব্ল্যাঙ্কটা স্কিপ করে প্রয়োজন তারপরে আরসিতে যাবেন। অর্থাৎ আপনি চেষ্টা করবেন কোনোভাবেই, যেহেতু 90 সেট করে যেতেছেন সিঙ্গেল ব্ল্যাঙ্ক এবং এসি, আপনি গ্যারান্টি নিতে পারেন সবগুলো পারবেন। অন্তত পক্ষে ওগুলো যাতে একটা ভুল নয় এই চিন্তা করে আসবেন, বুঝছেন? জি। তাহলে অন্তত 150 পর্যন্ত যাইতে পারবো। তারপর একটা পরের চিন্তা। এখন ধরুন বাসায় প্র্যাকটিস করতে করতে দেখতেছেন যে আমি সিঙ্গেল ব্ল্যাঙ্ক এসি কমন মানে কমপ্লিট করার পরে খুব ভালোভাবে আরসি 2-1টা পারতেছি, তখন বুঝবেন আমার স্কোর আরও বাড়বে। ক্লিয়ার?
মানে বাসা থেকে এটা জাজমেন্টে আসবে। ওকে, করেন সবাই। individualistic, ইন্ডিভিজুয়ালিস্টিক, আচ্ছা মিতা আপু আপনি বলেন, ব্যাখ্যা দেন। ইন্ডিভিজুয়ালিস্টিক। সিঙ্গেল অথর যেহেতু আছে ইন্ডিভিজুয়ালিস্টিকলি। আচ্ছা মিতা আপু আপনি ব্যাখ্যা দেন, হয়েছে, ব্যাখ্যা দেন একটু। ভাইয়া ওই যে এটাই সিঙ্গেল দেয়ার মানে মানে সিঙ্গেল করলে এই কাজটা হচ্ছে মোর কালচারাল ভ্যালু বহন করে আর কোলাবোরেটিভের তুলনায়, এটাই বুঝাচ্ছে। তার মানে এই পাশে যেটা আমার বলছে যে সামনের তুলনায় যে অ্যাকর্ডিং টু দ্য ওয়ান একটা প্রমিনেন্ট ব্যক্তি ক্রিটিক, কেন্দ্রিক। মানে একজন সমালোচকের মতে ফ্রন্টিয়ারে যেটা ফ্রন্টিয়ার রূপকটিতে সে মুগ্ধ হয়েছে যে তারা বিজ্ঞানীরা সাধারণত সিঙ্গেল কেন্দ্রিক, বিকজ এই যে ব্যাখ্যা দিয়েছে তারা বিশ্বাস করে যদি একসাথে গবেষণা করে সেটার তুলনায় একক গবেষণায় বেশি সংস্কৃতি মূল্যায়ন বেশি পায়, রাইট, কালচারাল ভ্যালুটা বেশি হয়, তার মানে এককটাকে তারা বেশি ফোকাস করতেছে, রাইট, তার মানে ইন্ডিভিজুয়ালিস্টিক, অন্যগুলো যায় না। ক্লিয়ার সবাই? পারবো না? জি না, তার মানে আমাদের যেটা প্রথম ব্যারিয়ার হয়ে দাঁড়াইতেছে সেটা হচ্ছে মিনিং, ওয়ার্ড মিনিং। সো আমি ওয়ার্ড মিনিং আজ থেকে হয়তো বা 3 মাস পরে পারবো বা 2 মাস পরে পারবো, বাট যখন পারবো তখন যেন আমি পারি, এটা হচ্ছে আমার লার্নিংয়ের জায়গা। প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে। ঠিক আছে, সবাই ট্রাই করেন। আমি মিনিং বলে দিচ্ছি, সেটা হচ্ছে মেজার, কোনো কিছু পরিমাপ করা। আপনারা এগুলো চাইলে লিখেও রাখতে পারেন, অথবা আমি পিডিএফ যখন দিব পিডিএফটা থেকে আবার একটু পড়ে দেন, কারণ এগুলা হো নোজ যে আমরা যে 20টা পড়ছি 20টা থেকে কমন পড়ে গেল, যেহেতু এগুলো রিয়েল কোশ্চেন আর কি। এটাকে বলতে পারেন বি ওয়ার্ক এগেনস্ট, মানে হচ্ছে এগেনস্ট হচ্ছে রক মানে বিরুদ্ধে থাকা, অর্থাৎ হচ্ছে বি ওয়ার্ক হচ্ছে একাকিত্ব বা সিঙ্গেল, আমরা বলতে পারি একাকিত্ব, একাকিত্বের বিরুদ্ধে কাজ করা। প্রভাবক, কনসিকুয়েন্স হচ্ছে ফলাফল, সাবস্টিটিউট হচ্ছে বিকল্প। আচ্ছা ঠিক আছে, আমরা লিখছি যেটা এটাই মেজার করা, পরিমাপ করা, এটা হচ্ছে একাকিত্বর বিরুদ্ধে হিসেবে কাজ করা, এগেইনস্ট একাকিত্ব, সিঙ্গেল এটা বোঝায়। লোনলিনেসের বিপক্ষে কাজ করা, ক্যাটালাইজ হচ্ছে প্রভাবক বা কোনো কিছু ত্বরান্বিত করা, প্রভাবক হিসেবে কাজ করা, এটা ফলাফল, এটা হচ্ছে বিকল্প। সুন্দর করে একটু কষ্ট করে কোশ্চেন পড়ে ট্রাই করেন কী হতে পারে। কনসিকুয়েন্স অফ হবে। নাকি বোলারকে এগেনস্ট, এটা মনে হয়। পরীক্ষা লিখে কোনটা দেখাইতেন এটা বলেন। বি, বোলারকে এগেনস্ট, একাকিত্বর কথা বলছি তো। জি বালওয়ার্ক এগেনস্ট, এটাই মনে হচ্ছে। হুম, রেকর্ড থাকবে না এটা? থাকবে। আচ্ছা, আমি ভাইয়া জয়েন মানে অসুস্থ হয়ে গেছিলাম, এই জন্য শুরু দিয়ে থাকতে পারি। ওকে ঠিক আছে, আর বাকিরা বলেন। মিতা আপু ওনারা কই? মোশারফ ভাই বলেন। ভাবেন ভাবেন, তারপরে আনসার দেন। অন্তত পক্ষে এই যে 16টা করছি, এখন থেকে তো আনসার আসা উচিত ব্রেন থেকে, কিছু না কিছু আনেন।
ক্যাটালিস্ট ফর হতে পারে, কি জানি, জানি না। হইতে সমস্যা নাই তো, আপনি বলেন, আমরা ব্যাখ্যা দিব। আর কেউ? বুলওয়ার্ক এগেইনস্ট। মনে হচ্ছে ওকে, তাহলে আমরা যথেষ্ট আনসার পাইছি। ওকে, পড়ি। কোশ্চেনটা কি বলছে? বলছে হোয়াট মাইট এক্সপেক্টেড। ওকে ওকে ওকে, তাহলে বাংলা যদি এটা বলেন, সাধারণভাবে বাবা হয় এরকম, মানে যেটা বাবা হয় তার বিপরীত হয়, মানে যেটা আমরা ভাবা হয়, কি ভাবা হয় যে কন্ট্রারি টু হোয়াট মাইট বি এক্সপেক্টেড, যেটা ভাবা হয় তার বিপরীত। তাহলে এই যেটা ভাবছি তার বিপরীত এখানে আসবে। আচ্ছা, হ্যাভিং নিউমেরাস রিলেশনশিপ ইজ নট নেসেসারি, মানে লোনলিনেস। আচ্ছা, সিনসের পরে থেকে আসবে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে না, এখানে বোঝা যাচ্ছে না যে আসলে সম্পর্ক, অনেক বেশি সম্পর্ক থাকা মানে এই না যে লোনলিনেস। ওকে, সিন্স loneliness is determined by the way people experience relationship subjectively. loneliness ডিপেন্ড করে কিসের উপর? মানুষগুলো তাদের সম্পর্কের সাথে কিভাবে মানসিকভাবে একজন একজন অনুভব করে তার উপরে। নট লাইক দ্যাট যে বেশি মানুষ থাকলে তার লোনলিনেস চলে যাবে, রাইট? তাহলে অনেক বেশি মানুষ থাকলেই নট নেসেসারি সেটা কী হবে? একাকিত্বের বিরুদ্ধে হিসেবে কাজ করবে, রাইট? কারণ লোনলিনেস কার উপর? রিলেশনশিপের উপরে ডিপেন্ড করে হচ্ছে কীভাবে মানুষের সাথে তার সম্পর্কটা। নট লাইক দ্যাট মানুষ বেশি থাকলে লোনলিনেস কেটে যাবে। কথা কি বুঝছেন? জি ভাই বুঝছি। মানে অনেক বেশি মানুষ আছে, বাট মানুষের সাথে আমার সম্পর্ক নাই, বা ঠিকঠাকভাবে মনের ভাব প্রকাশ করতে পারি না, তাহলে তো আমার লোনলিনেস কাটবে না। এটাই একটা, মানে যদি বাংলা বোঝাতে চাই, বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, এটা ট্রাই করেন। এখানে যদি মিনিং বলে দিই তাহলে হচ্ছে আমরা বলতে পারি অ্যাডাপ্টেবল হচ্ছে, তো আমরা বুঝছি মানিয়ে নেওয়া। এটা পড়াইছেন এটা কি আগে ছিল? পড়াইছেন মাত্র। জি ভাই, 15 আর 18 আচ্ছা, ঠিক আছে, ওকে, এটা করেন। কসিটেট মানে কি? কসিটেট হচ্ছে আদরে আহ্লাদে থাকা, মানে অনেক বেশি আদর সোহাগ। সৌহার্দ্যপূর্ণ। প্যাম্পার, প্যাম্পার ওয়ার্ডটা বেশি যায়। আচ্ছা, মেনিয়াল হচ্ছে তুচ্ছ বা হচ্ছে অনেক কষ্টের কাজ, কষ্ট করা, কষ্ট করা বা করানো বলতে পারেন। অর্ডেন হচ্ছে প্রবল আবেগ, বা হচ্ছে আমি বলতে পারি হ্যাঁ প্রবল আবেগই। অনারাস হচ্ছে কঠিন বা কষ্টসাধ্য। ভারী বা কঠিন বা কষ্ট। ক্রিয়েটিভ তো সৃজনশীল। পরে তো প্যাম্পারডই মনে হচ্ছে কনসেপ্টেড। হ্যাঁ, নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড। আচ্ছা, পজিটিভ ট্রাই করেন। প্যাম্পার্ড একজন, দুইজন। ভাই, পোস্টেড, পোস্টেড। হুম, কোসেটেড। ওকে, ঠিক আছে, এখন ব্যাখ্যা দেন। হয়েছে সবারটাই, বল ব্যাখ্যা দেন। পার্সোনাল অ্যাটেন্ডেন্ট। মানে পার্সোনাল অ্যাটেন্ডেন্ট। বলেন। her every need is promptly addressed, হুম, এইটা বলছে, তার মানে she is pampered। তার মানে কি? তার প্রতিটা প্রয়োজনের সঙ্গে সঙ্গে একজন ব্যক্তিগত সহকারী হিসাব পূরণ করে দেয়, তাই না? জি ভাইয়া। মানে তার যখনই প্রয়োজন একজন এসে ব্যক্তিগত সহকারী তার আছে, তাহলে তো সে আসলে তার জীবনযাপন সবকিছুই আসলে কি প্যাম্পার, রাইট? জি। একটা আদরে আল্লাদে ছিল। ওকে, এই তো পেরে গেছেন। লাস্ট কোশ্চেন। সার্কামস্টেন্সিয়াল হচ্ছে পারিপার্শ্বিক, ইলিপ্টিক্যাল হচ্ছে অস্পষ্ট। আমি লিখে দিই, আপনারা চিন্তা করেন। অন্তর্দৃষ্টি নির্ভর, তার মানে হচ্ছে সদয়। ডেফিনিটিভ হচ্ছে চূড়ান্ত বা নিশ্চিত বলতে পারেন।
ইলিপ্টিক্যাল অত কি ভাই অস্পষ্ট? ইলিপ্টিক্যাল হ্যাঁ ও স্পষ্ট। ডেফিনিটিভ হবে নিশ্চিত ডেসক্রিপশন। হ্যাঁ ডেফিনেটলি ডেফিনেটলি ডেফিনেটিভ হবে। ওকে, আর কেউ? ডেফিনিটিভ হওয়ার পসিবিলিটি বেশি। কারণ অনেক ডাটা পেয়েছে, তাও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে মাথার খুলি থেকে তারা এতটুকু বলতে পারছিল যে মাথাটা কীরকম ছিল, চ্যাপ্টা নাকি? এর কিন্তু এর চেয়ে বেশি নিশ্চিত বা চূড়ান্ত কোনো বর্ণনা দেওয়ার মতো কিছু ছিল, এভিডেন্স ছিল না, বুঝতে পারছি? আচ্ছা, কিন্তু ভাইয়া হুম। না, আমি না কেন জানি এটা ধরতে পারি নাই। আচ্ছা দেখেন, এই যে এটা দিয়ে ফাউন্ড এনাফ টু সে দ্যাট, আমরা কি পাইছি তাদের কি সম্পর্কে, ফসিল ক্রিয়েচার হ্যাজ ফ্ল্যাট হেডেড, মানে আমার কাছে এনাফ ডকুমেন্ট ছিল সেটা বলার জন্য যে তার মাথাটা কীরকম, ফ্ল্যাট। আচ্ছা, বাট দেয়ার ওয়াজ নট এনাফ এভিডেন্স টু মোর, মানে এর থেকে বেশি কি করতে পারবো না, এর থেকে বেশি ডেসক্রিপশন আমি দিতে পারবো না, কারণ আমার শুধুমাত্র আমি এনাফ এইটুকু ছিল যে আমি শুধু তার মাথা সম্পর্কে জানতাম, এর থেকে বেশি দিতে পারবো না। তার মানে কি, চূড়ান্ত ডিসিশন আমি দিতে পারবো না, এর থেকে বেশি ডেসক্রিপশন, চূড়ান্ত ডেসক্রিপশন আমি দিতে পারবো না। কথা কি বুঝছি? হ্যাঁ, ক্লিয়ার? ওকে, নতুনরা বুঝছেন? মিতা পোবারা সবাই বুঝছে এটা? জি ভাই, এটা পারছি হইছে। আচ্ছা হ্যাঁ বুঝছি। ঠিক আছে, তাহলে আমরা এটা ছিল এবং এটার আমি রেকর্ডিং দিয়ে দিব। আর যারা হচ্ছে এই যে পুরান স্টুডেন্ট তাদের হচ্ছে বলবো যে আমরা নেক্সট বারবার ক্লাসে এইভাবে সাজিয়ে রাখছি এসিতে, নেক্সটে এটাও আপনারা পরে রাখেন যেন আপনি ডাকলে আসা করতে পারেন, ঠিক আছে? এবং বা এটা সফট কপিটা যদি দেওয়া যায় আর কি। এটা সফট কপিও দিব ক্লাসের করে দিব। সেন্টেন্স কি করবে না? না নেক্সট দিন সেন্টেন্স না, এটা আপনাদের কথা না, আপনাদের হচ্ছে নেক্সট দিন হচ্ছে কোয়ান্টে কি করতে হবে আমি হোমওয়ার্কটা ক্লাস দিয়ে দিব, জাস্ট কি ম্যাথ দিব, ম্যাথ করে আসবেন, ক্লাস করব, ঠিক আছে? ভার্বাল সিঙ্গেল ব্ল্যাঙ্ক গুলো পড়বো নির্দিষ্ট করে কোন জায়গা থেকে? এখন নির্দিষ্ট করে এক্সট্রা প্র্যাকটিস করবেন হচ্ছে কেএমএফ থেকে। এখন তো আমরা ক্লাসের জন্য পড়লাম, এখন এক্সট্রা প্র্যাকটিস কোথায়? এই যে আপনি আপনার সেটা এখানে উপরে দেখেন, এই যে কেএমএফ ভার্বাল নামে লেখা আছে, এখানে যাবেন, এখান থেকে হচ্ছে এই যে এখানে এই যে টিসিএসসি, এই যে পিডিএফ আছে, ওপেন করেন, এখানে হিউজ পরিমাণ টিসিএসসি আছে, তো এখান থেকে সিঙ্গেল ব্ল্যাঙ্ক করবেন। এগুলো কি আনসার আছে ভাইয়া? এগুলোর আনসার বুঝি নাই? মানে এগুলোর আনসার পাশাপাশি নাই? এগুলো আনসার শেষে থাকার কথা, শেষে না থাকলে আলাদা হচ্ছে একটা আনসার পিডিএফ পাওয়া যায়। আর এটাও যদি না পান, এগুলো আনসার খুব একটা লাগে না, এগুলো হচ্ছে আপনি অনলাইনে সার্চ দিলে সাথে সাথে চলে আসে। না ভাই, এই যে এখানেই আছে, এই যে একটু সূচিপত্রটা না, সূচিপত্রের নিচে একটা আনসারের ইয়ে আছে, কোথায়? এটা আমি ডাউনলোড করলে আসবে হয়তো। আচ্ছা, ওই আপনি তো পাইছেন নাকি? হ্যাঁ, ঠিক আছে, তাহলে তো হইলে আচ্ছা, তারপরে দেখেন, না হলে ওই যে তোমার আপুকে জিজ্ঞেস করেন, ঠিক আছে? আচ্ছা আমি জিজ্ঞেস করবো। ওকে, তাহলে আমরা এটা থেকে ভাইয়া যেটা বললাম সেটা প্র্যাকটিস করবেন। এখানে দেখেন, এখানে হিউজ পরিমাণ আছে এবং আপনাদের জন্য আরও সুবিধা হচ্ছে কি যে প্র্যাকটিস করতে গেলেন, ধরেন এখানে যে সিঙ্গেল ব্ল্যাঙ্ক, এই যে দেখেন এখানে দুইটা আছে, প্রত্যেকটা সেকশন দুইটা তিনটা করে আছে, এই যে এখানে আছে আরও দুইটা, মানে এইভাবে প্র্যাকটিস করে করেন। কোনটা না বুঝলেন এই যে এখানে রেকর্ডিংও আছে, একটু দেখার ট্রাই করবেন আর কি, বুঝছেন? হ্যাঁ ভাই বুঝছি। ভাইয়া ওই